চেষ্টা করি। আচ্ছা, বাই ডিফল্ট ওই আমরা বলছিলাম না এই HTML এর জন্য আমরা index.html দিই নাম। হ্যাঁ এই আর CSS এর জন্য নাম দিয়ে style.css। একটু জুম করিস তো, একটু জুম কর। হ্যাঁ ঠিক আছে। CSS শুরু করার আগে একটা ইয়া দিয়ে দিই আমরা, কি বলে যেটারে পোস্ট আনপোস্ট। ঠিক আছে, ওই HTML এ কিছু জিনিস মিস গেছিল, যেমন ওইটা বলি নাই যে আমরা মনে কর একটা ইমেজে যদি হ্যাঁ যে কোনো জায়গায় ক্লিক করি, যেমন ইমেজ, হ্যাঁ এখানে হ্যাঁ মানুষ আছে, হ্যাঁ এখানে কালারে কিছু বক্স আছে, তো হ্যাঁ ইমেজটারে এমন ভাবে ম্যাপ করা যায় যে আমি যদি এখানে যদি এই মানুষটার উপর ক্লিক করি হ্যাঁ ইমেজের মধ্যে, হ্যাঁ তাহলে ও মানুষের সম্পর্কে ইনফরমেশনের জন্য আলাদা পেজ, অথবা এই বক্স গুলো কি করি এইটা আচ্ছা সাদা আচ্ছা কালার, আচ্ছা। সাদা কালারের ডেসক্রিপশন, হ্যাঁ হ্যাঁ। ওরকম প্রত্যেকটা জায়গায় ম্যাপ করা যায়। ও তারপর আর কি HTML আরেকটা জিনিস দেখাই নাই, ওটা এগুলো লাগবে না, এগুলো তুই জাস্ট দেখে নিবি আর কি, জানি রাখ যে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আরেকটা হচ্ছে তোর ওই HTML এর যেটা বেশি লাগবে ইয়াতে, এই এন্টিটিস না কি বলে এটা, ইমোজি স্টেপস এর জিনিস আর কি। হ্যাঁ আমরা কি দেবো এনজিএম ইনডেক্স, এটা আমরা এই ইয়াটা ক্রিয়েট করে নিই style.css। আচ্ছা, তারপর ইনডেক্স, ওইটা জিনিসটা দেখা নাই, এটা হচ্ছে মনে কর এখানে, হ্যাঁ একটা পি এলিমেন্ট নিচ্ছি, এখানে দিছিলাম কি সামথিং দিলাম আর কি, সামথিং দিলাম। এখন তুই যখন এগুলা যাতে করবি অন্যান্য ল্যাঙ্গুয়েজে করবি, তো হঠাৎ করে তুলতে মনে কর এস এর আগে একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়েছে। হ্যাঁ হুম, হ্যাঁ এটা কিন্তু তুই যাতে দিলে ওইখানে আসবে যা না। এরর আসবে, এরর আসবে যে বলতেছি, দেখছো সেখানে মানে ওই একটা রিয়েক্টে আসে, এটা কি একটা এরর জানি বলে, তখন আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি এন্ড অ্যাপোস, অ্যাপোস এতো, এই এই এন্ড দিয়ে শুরু হয় আর সেমিকোলন দিয়ে শেষ হয়। HTML এ কিছু নিজস্ব এক মিনিট। ইমোজিও আছে। হ্যাঁ বল। হ্যাঁ, এন্ড দিয়ে শুরু হয় আর কি দিয়ে শেষ হয়, এদিকে অ্যাপোস্ট্রফি আছে, এখানে অলরেডি আছে, আমি ডিলিট করলেও থাকবে। বুঝছস, ও হ্যাঁ অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস, এরকম অ্যারো আছে, লেফট দেন গ্রেটার দেন আছে। আচ্ছা, এরকম অ্যাপোস লিখতে হয় যে? প্রথমে এন্ড দিবি তো, হ্যাঁ তারপর অ্যাপোস, মানে অনেকগুলো এরকম সিনট্যাক্স আছে আর কি HTML এ। হ্যাঁ। তোমাকে গ্রেটার দেন হয় জিটি, জিটি দেখছস, গ্রেটার দেন জিটি ওকে। সিম্বল আর কি, সিম্বল গুলা এভাবে দিতে হয় তুই দিতে যখন হবে। প্রফেশনাল ইয়া করবি। হুম ওটা HTML এর সিম্বল দিয়ে সার্চ মারিস, অনেকগুলো আসে যাবে, অ্যারো করা যায়, কিছু অ্যারো, কিছু ইমোজি, এগুলা ডিরেক্ট এভাবে এন্ড দিয়ে শুরু হয়, আর এখানে জিনিসটার নাম, এই এই সিম্বলটার নাম আর সেমিকোলন দিয়ে শেষ হয়। আচ্ছা। আচ্ছা, আমাদের এটা যেহেতু শেষ, এটা কি রিক্যাপ দিতে হবে? না না লাগবে না, রিক্যাপ দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। জি, বড় হাতের জি। মনে কর আমরা CSS করবো তো, হ্যাঁ প্রথমত CSS আমরা দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তিনভাবে হ্যাঁ হয়ে গেল রে, কি রে? আচ্ছা, এটা একটা হচ্ছে ইনলাইন CSS,
আরেকটা হ্যাঁ। হচ্ছে ইন পেজ, আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ও, ইনলাইন কি, যখন তুই একটা এলিমেন্টের ভিতরে লিখবি, হুম, এই মনে কর এখানে আমি প্রথমে আমাদের কি থাকে বলছিলাম, এই সিমেন্টিক ট্যাগে হেডার, হেডার, হেডার মনে কর হেডারে আমার কি থাকবে, হেডারে ইমেজও থাকতে পারে, আমার নেপ বার থাকতে পারে, নেপ নেপ বারে মনে কর ইউএল দিলাম, তার মধ্যে কিছু এলআই দিব, মনে কর এটা হোম পেজ, আর একটা এলআই দিলাম, মনে কর এটা কি দিব, মনে কর এটা অ্যাবাউট পেজ। ওকে, আমার এখানে আমি দুইভাবে লিখতে পারবো, মনে কর আমার যদি রিলোড করি এভাবে আসছে, মনে কর এটাতে আমি একটা দেখাইছিলাম তোরে লিস্ট স্টাইল নাম, আমি যদি স্টাইল ইনলাইন সিএসএস লেখে স্টাইল দিয়ে, হ্যাঁ, স্টাইল মনে কর লিস্ট, জিনিসটার নাম কি ছিল আসলে, লিস্ট স্টাইল, আচ্ছা অন্য ইয়া দিই আমি, এটা হচ্ছে মনে কর বর্ডার এই আন্ডারলাইন দিই, লিস্ট স্টাইল ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, সেমিকোলন দিয়ে শেষ হবে, হ্যাঁ। জাস্ট আন্ডারলাইন হয়ে গেছে। ও, সেটা তো। এখন আমি এখানে একটা ফাইল লিঙ্ক করছি, এটা যে এক্সটার্নাল, আরেকভাবে লেখা যায়, এটা হচ্ছে তোর এখানে এই কি বলে স্টাইল, হেডের ভিতর তোর এই একটা স্টাইল ট্যাগ দিয়ে, এটা মনে কর আমি এটা সিলেক্ট করবো, আচ্ছা তোর সিলেক্টরটা দেখাইতে পারছে, দেখাই দিই, এখানে দেখাই দিই, মনে কর ইউএল, ইউএল হচ্ছে সিলেক্ট করছি, এটা কি করবো, টেক্সট ডেকোরেশন তাও আন্ডারলাইন, আন্ডারলাইন, আমি যদি এটা সেভ করে মারি আসছে, কিন্তু আমি যদি দেখ আরেকটা প্রেসিডেন্স দেখাই, এটা হচ্ছে এই সিএসএস এর প্রেসিডেন্স, ওইটা আন্ডারলাইন আছে তো ওইটাও হয়েছে, আমি যদি এটা কাটিয়ে দিই দেখবি তো ওইটা হয়েছে, অ্যানুয়াল নান এক্সিকিউশন নান। এখন দেখ আমি এখানে আন্ডারলাইন দিছি, এখানে নাম দিছি, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি তো। দেখ তিন ভাবে লেখা যায়, একবার হচ্ছে ইনলাইন, ইনলাইন মানে এলিমেন্টের ভিতর স্টাইল ট্যাগ দিয়ে, এলিমেন্টের ভিতরে স্টাইল দেয়, আরেকভাবে হ্যাঁ। হচ্ছে হ্যাঁ, আরেকটা হচ্ছে পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে, স্টাইল ট্যাগ দিয়ে, এখানে হ্যাঁ। এলিমেন্ট সিলেক্ট করে, আরেকভাবে হ্যাঁ, হচ্ছে এখানে এই এই স্টাইল পেজের এক্সটার্নাল। মধ্যে যা করবি, আমি হ্যাঁ, তাও যদি আবার লিখি ইউএল টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, লাইন, হ্যাঁ হ্যাঁ। আন্ডারলাইন দিছি, সেভ করছি, এই এই সিএসএস ফাইলটা কিন্তু এখানে লিংক করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, এই হ্যাঁ, স্টাইল শিট লিংক করছি কিন্তু আমি হ্যাঁ, দেখছস, হ্যাঁ। লিংক করছি, এখন আমি যদি রিলোড দিই দেখ আন্ডারলাইন হয় না ও, কিন্তু, আন্ডারলাইন নাই। হ্যাঁ কেন, এখানে প্রেসিডেন্স ম্যাটার করে, সবচেয়ে ও, পাওয়ারফুল স্টাইল হচ্ছে এই ইনলাইন। ইনলাইন স্টাইল, আচ্ছা, আচ্ছা। তারপরে পাওয়ার আসতেছে এটাতে হ্যাঁ, ওই ইন পেজেরটা, ইন পেজ, তারপরটা হচ্ছে তোর এটা, এক্সটার্নাল। হ্যাঁ। আর এক্সটার্নালটা ও, আমরা টেল ওয়াইন্ডে ইনলাইনে করি, ইনলাইনে করি। ও, এখন মনে কর তুই যদি প্রেসিডেন্ট বাড়াইতে চাস, মনে কর এখানে নাম দিছি তো, হুম, আমি চাচ্ছি এই এই- এই জিনিসটা অ্যাপ্লাই হোক, হ্যাঁ, মানে ইন পেজে যেটা আছে ওটা অ্যাপ্লাই হোক, আমরা কি হ্যাঁ। করবো ইম্পর্টেন্ট, ও, ইম্পর্টেন্ট দিলে জাস্ট হয়েছে, একটু জুম করিস তো কোডটা। কোড জুম করবো না ইয়া জুম করবো, না, না, কোড, কোড, কোড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখ ইম্পর্টেন্ট দেখছস, হ্যাঁ, অ্যাপ্লাই হয়েছে কিন্তু, হুম, আমি কেন এটা ইম্পর্টেন্ট দিছি, আমি মনে কর আমি এখানে ইম্পর্টেন্ট দিব, এই হ্যাঁ। জিনিসটা ইম্পর্টেন্ট দিব, তখন কি হবে বলতো, প্রেসিডেন্স গ্যাস করতে কি হবে, ইনলাইনেরটা আগে হবে না? ওটা ওটা বল না কি হবে, এখানে কি হবে, আচ্ছা, আন্ডারলাইন সরে যাবে। হ্যাঁ আন্ডারলাইন হয়ে যাবে, কারণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কালার দিয়েছে, সবচেয়ে পাওয়ারফুল হ্যাঁ, এটা সবচেয়ে এটাই গেছে, পাওয়ারফুল ইনলাইনেরটা, হ্যাঁ। হুম
তারপর এই তিন ধরনের স্টাইল, এটা মনে রাখবি তিন ভাবে করা যায়। আর টেলওয়াইন্ডে আমরা এখানে লিখবো, এখানে আমরা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, মনে কর এই সিলেক্টর, আমরা একটা এলিমেন্টকে তো এভাবে সিলেক্ট করতে পারবো না যে ইউএল এলআই, এভাবে করতে গেলে তো তোর অনেকগুলো ইউএল থাকতে পারে, এভাবে তো সিলেক্ট করতে পারবো না। হ্যাঁ তো আমরা একটা এলিমেন্ট সিলেক্ট করে দুইটা এই কিছু ইয়ে আছে, ক্লাস আর আইডি। ক্লাস আইডি আচ্ছা ক্লাস মনে কর এটা নেভিগেশন, ওকে, হ্যাঁ এটা মনে কর ক্লাস ক্লাস হেডার হেডার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস। তুই ক্লাস চাইলে এটা আইডিও দিতে পারবি, যেতে ইউনিক মনে রাখবি। মনে কর এখানে আমি দিছিলাম কি, এখানে মনে কর কি ক্লাস হচ্ছে সেম ক্লাসের নাম, হ্যাঁ বিভিন্ন এলিমেন্টে ইউজ হতে পারবে, হ্যাঁ কিন্তু আইডি সবার জন্য ইউনিক, ওই এসকিউএল এর মতো আর কি। আচ্ছা 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 আইডি ইউনিক হবে আচ্ছা আইডি, হ্যাঁ ইউনিক আইডি আমার প্রত্যেকটার জন্য ইউনিক। তুই এখানে কিন্তু হেডার দিতে পারবে না, ও দিলে এটা আচ্ছা মানে পার্সিং এ এরর আসবে। মনে কর এটা হ্যাঁ সিলেক্ট করবো কিভাবে, মনে কর আমি এই ক্লাসের ক্ষেত্রে ডট হ্যাঁ ডট দিয়ে ক্লাসের নামটা হুম, হেডার, মনে কর হেডারে কি দিব আমরা, মার্জিন দিই, মার্জিন এটা পরে বুঝিস, 10 পিক্সেল 12 পিক্সেল, এটা পরে বুঝিস। আবার মনে কর একটা স্টাইল দিছি, হ্যাঁ ওকে, এটা অ্যাপ্লাই হয়েছে, একটু সরে গেছে মনে কর। তারপর আমি যদি ক্লাস সিলেক্ট করতে যাই, তখন আমরা দিব মনে কর হ্যাঁ হেডার। হেডার কিন্তু অলরেডি একটা নাম আছে, যদি এই হ্যাঁ নামটা না থাকে তাহলে এতে কিছু সিলেক্ট করতে পারবে না। এখানে কিন্তু আইডি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, সেজন্য আমি হ্যাশ দিয়ে করছি, আইডি হ্যাশ আর ক্লাস ক্লাস হচ্ছে ডট। ডট ডট হ্যাঁ হ্যাঁ, এখানে দুটা নাম দিছি, অন্য নাম দিলে অন্য নাম দিয়ে এখানে আমি ইয়া করতে হইতো। আচ্ছা সেম সেম মনে কর আমি যদি আবার দিই মার্জিন, মনে কর আমি এখানে 15 পিক্সেল দিলাম আর 25 পিক্সেল দিলাম। হ্যাঁ, এবার বল কোনটা অ্যাপ্লাই হবে। আইডিটা না, আইডিটা কেন, আইডি ইউনিক নাকি না না এরকম না, আইডিটা হচ্ছে আইডিটা সবার নিচে, সেজন্য। আচ্ছা নিচে হ্যাঁ, এখন এটা মনে কর উপরে আছে, এটা নিচের হ্যাঁ লাইনে আসছে, নিচের লাইনে এটা মার্জিন এটা দেখে ওভাররাইট করে দিবে না ও আচ্ছা 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 হ্যাঁ এই ইয়াটার জন্য। হ্যাঁ আমি হ্যাঁ এখানে মনে কর হেডার সিলেক্ট করলাম, এটা হেডার সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্সপেক্টরকে দেখছো কাটি দিয়েছে, তো ওভাররাইট হ্যাঁ করে ফেলছে। ওভাররাইট করছে আচ্ছা স্টাইলটা কিন্তু আছে, কিন্তু এটা যদি নিচে আসছে সবার, মনে হ্যাঁ কর এই ওই মানে আমি তোর সেম গিয়ার মধ্যে গিয়া দেখাচ্ছি। মনে কর ইন পেজে, তো ইন হ্যাঁ পেজে প্রেসিডেন্স কিভাবে কাজ করে, তুই যদি যেটা নিচে থাকবে ওটা অ্যাপ্লাই হবে, ও যদি ওভাররাইটের জায়গায় কিছু করার নেই, হ্যাঁ ওভাবে লিখতে হবে, বুঝছো। হ্যাঁ ইন পেজের মধ্যে এই গিয়ার মধ্যেও সেম, ইনলাইনের মধ্যেও সেম, তুই যদি একটা আগে লেখস পরে যদি আরেকটা লেখস পরেরটা অ্যাপ্লাই হবে, এই পেজের অ্যাপ্লাই মধ্যেও সেম। সবচেয়ে নিচে যেটা লেখস ওটা ওভাররাইট যদি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আবার ওভাররাইটের ক্ষেত্রে কি, মনে কর তুই যেখানে হেডার দিছস সেখানে হেডার দিছস, কিন্তু এখানে প্যাডিং দিছস, এখানে মনে কর হ্যাঁ অন্য ফন্ট সাইজ দিছস, হ্যাঁ, হয়েছে ফন্ট সাইজ হ্যাঁ কিন্তু ওভাররাইট হবে না, আচ্ছা আচ্ছা ফন্ট সাইজ বুঝছি কিন্তু ওভাররাইট হবে না। কারণ কি, ফন্ট সাইজ আমি নিচে ডিক্লেয়ার করি নাই, হ্যাঁ হ্যাঁ বুঝছস। এটা হ্যাঁ এখানে জাস্ট ফন্ট সাইজটা অ্যাপ্লাই হয়েছে, ফন্ট সাইজ কাটে নাই, কাটে নাই জাস্ট হ্যাঁ মার্জিনটা কাটছে। মার্জিনটা কাটছে হ্যাঁ হুম, এটা হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিলেক্ট করি একটা আইডি আর হ্যাঁ একটা ক্লাস নেম, আর ক্লাস এটা হচ্ছে নেম এলিমেন্টের ডিরেক্ট নাম দিয়ে, এলিমেন্টের ডিরেক্ট নাম দিয়ে। আচ্ছা আমরা আচ্ছা চাইলে এখানে ডিরেক্ট হেডার দিয়ে বলতে পারতাম, হ্যাঁ হ্যাঁ এইখানে যদি কিছু আইডি বা ইয়া না দিয়ে হেডার দিতাম, যেহেতু হেডার ট্যাগ আছে ওটা অ্যাপ্লাই হ্যাঁ হতো। ও বুঝছি আর মনে কর আমরা কি করতে চাই, এই কয়েকটা হ্যাঁ এলিমেন্ট আমি সেম জিনিস অ্যাপ্লাই করতে চাই এখানে। হ্যাঁ মনে কর এটা এই, কি দিলাম, এই হেডারের যে স্টাইলটা এটা হ্যাঁ আমি ন্যাবে অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ এটা কেমন করবো, কমা দিয়ে ন্যাব,
আচ্ছা কমা দিয়ে লিখে দিব। স্ন্যাপ মানে এখানে এলিমেন্টের নাম আছে, তো আমি চাইলে ডট হ্যাঁ Dot, কমা দিয়ে জিনিসটা ইয়া করব। চাইলে আচ্ছা এখানে ডট নেভিগেশন লিখতে পারতাম, কারণ কি আমি একটা ক্লাস নেম সেট করেছি। নেভিগেশন। ডট নেভিগেশন দিলে এই নেভিগেশন এলিমেন্টটা সিলেক্ট করবি, এখানে ইন্সপেক্টে একটা সিলেক্ট করে আমি এটা এসটা লিখতে পারবো। এই দেখছস নেভিগেশন অ্যাপ্লাইটা এসএলটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ। মানে যদি চেক করে দিই দেখতে পারবে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা যদি কি চাই, মানে একটা ফরম্যাটে চাই, মনে কর আমরা ডট নেভিগেশন দিছি, হ্যাঁ হ্যাঁ এখানে এই যে এরকম আমি ডট হ্যাশ আইডি আর ডট নেভিগেশন দিছি, হ্যাঁ এটা এটা কিন্তু সব ক্লাসে, মানে যেহেতু যেহেতু ক্লাস নেম, মানে যেখানে যেখানে ডট নেভিগেশন আছে হ্যাঁ। ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ও কিন্তু আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হেডার ক্লাসের ভিতরে, হ্যাঁ হেডার এলিমেন্টের ভিতরে যে নেভিগেশনটা আছে হ্যাঁ হ্যাঁ। ওইটাতে। তো এটা আচ্ছা কেন করবো, ওইটার ক্ষেত্রে আমরা কমা দিই না, ওইটার ক্ষেত্রে আমরা দিই যে এরকম এরকম একটা চিহ্ন, মানে এটার ভিতর দিকে, ও বুঝতে আচ্ছা। পারছ? হ্যাঁ এটার হ্যাঁ। ভিতর দিকে এই গ্রেটার দেন চিহ্ন, এটা এটার দিয়েছি। ভিতর দিকে যে নেভিগেশনটা আছে, হ্যাঁ 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 এটার হ্যাঁ ভিতরে যে নেভিগেশনটা আছে ওটাতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন আমার যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি ওটার ভিতরে না, ওটার পাশে যে নেভিগেশন, মনে কর এখানে আরেকটা ন্যাব আছে, এই হ্যাঁ আরেকটা ডিভ আছে, যেটার ক্লাস দিছি আমরা, মনে কর ক্লাস নেভিগেশন, হ্যাঁ আমরা যাচ্ছি এই নেভিগেশন অ্যাপ্লাই হয়, এটা তো ভিতরে না এখন, হ্যাঁ তখন কি করব, তখন হচ্ছে প্লাস মানে পাশে, আচ্ছা পাশে। পাশে মানে প্লাস মানে এই সিবলিং ও আচ্ছা আচ্ছা যেটা পাশাপাশি আছে, এটা হচ্ছে প্লাস, বুঝছি। বুঝছস? হ্যাঁ আর মনে কর এমন আছে যে মনে কর এই প্লাস যেটা দিছি আমি, হ্যাঁ এই প্লাসটা কি, এই প্লাসটা হচ্ছে একদম পরে সাথে সাথে পরে এই হ্যাঁ হেডারের সাথে সাথে পরে যে নেভিগেশনটা আছে ওইটা। হ্যাঁ কিন্তু হ্যাঁ মনে কর আমার এখানে নেভিগেশনের হ্যাঁ আগে আরো হিবিজিবি আরো কিছু এলিমেন্ট আছে, পি ট্যাগ হ্যাঁ। আছে, ইয়ার ট্যাগ আছে, তখন কিন্তু এই প্লাসটা কাজ করবে না। ও ওই কারণ কি প্লাস হচ্ছে ইমিডিয়েট। হ্যাঁ তখন কি করতে হবে আমার, এই যদি একটা মাঝখানে কিছু থাকে একদম তারপরে থাকে, হ্যাঁ। তাহলে আমার এই জিনিসটা ইউজ করতে হবে, এটা কি বলে টিলটা বলো মনে হয়। টিল্ডা টিল্ডা হ্যাঁ। হ্যাঁ টিলটা। অবশ্যই। আচ্ছা এরকম ধর হুম নেভিগেশন ওয়ালা ক্লাস এরকম পরপর অনেকগুলো আছে, তো তখন কিভাবে সিলেক্ট করবে? বুঝি নাই। মানে পাশাপাশি তো এখন একটাই, এই যে ডিভের ক্লাস নেভিগেশন একটা, মানে পাশাপাশি ভিতরে একটা আর বাইরে পাশাপাশি হচ্ছে একটা। এরকম নেভিগেশন ক্লাস যদি আরো থাকে এটার পরে, তো ওগুলা সিলেক্ট করবে কেমনে? হ্যাঁ সবগুলো একসাথে। না একসাথে না, ধর এই ডিভ ক্লাসের পরে আরো একটা দিলি, ধর পি প্যারাগ্রাফ দিলি, ওটারও ক্লাস দিলি নেভিগেশন, তো তখন ওটাকে আমরা সিলেক্ট করবে। হ্যাঁ তাহলে তোর মনে কর তুই যদি সব নেভিগেশনে দিতে চাস, তাইলে হ্যাঁ তোর ইয়া করতে হবে, জাস্ট ডট নেভিগেশন দিতে, সমস্যা কি, না না নেভিগেশন যত সব না, ক্লাস আছে সবগুলো সিলেক্ট করলো, আমি ধর ওই মানে আমি কয়েকটা যে বুঝছি, ওই কমা দিয়ে যে করবি, কমা দিয়ে দিয়ে আচ্ছা কমাতে, আচ্ছা আচ্ছা বুঝছি। তারপর মনে কর তুই আর কি করতে চাচ্ছ, না আমি ওটাই মনে আমি কর সিলেক্ট। হ্যাঁ একটা স্পেসিফিক ফরম্যাটে ফলো করবি, মনে কর হ্যাঁ এখানে এই যে ইউনিক না, হেডারের হ্যাঁ পরে নেপ, নেপের পরে ইউএল, এই হ্যাঁ জিনিসটা কোনোদিন রেন্ডার হবে না, হ্যাঁ হ্যাঁ মানে এরকম চাচ্ছ যে এই মনে কর কোড কোনো জায়গায় যেহেতু এ ফরম্যাটে না অন্য ফরম্যাটে চিন্তা কর, মনে কর হ্যাঁ ডিপের পর প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফের পরে কি স্প্যান ট্যাগ একটা, হ্যাঁ তো এ ফরম্যাটে আছে, মনে কর হ্যাঁ এখানে আমি করে ফেলি ডিরেক্ট, ও ও ও মনে কর এখানে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এখানে আমার টিসিবি জিনিস আছে, তারপর হ্যাঁ এখানে একটা স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগে আমি জীবনে কোড লিখবো, হ্যাঁ হ্যাঁ কোড লিখছি। এখন আমার যদি মনে কর এরকম ফরম্যাটে থাকে, এরকম ফরম্যাটে কোডে কয়েক জায়গায় আছে, হ্যাঁ 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 তো আমি কি করব, ক্লাস নেম না দিয়েও আমি অন্যভাবে সিলেক্ট করতে পারবো, যেহেতু ক্লাস নেম হয়তো ডিফারেন্ট থাকতেও পারে, আমি হ্যাঁ অন্যভাবে সিলেক্ট করবো কিভাবে, মনে কর ডি পি হ্যাঁ স্প্যান, কমা দিই নাই, হ্যাঁ মানে এটা একটা ইউনিক সিরিয়াল না, এই এরকম এরকম টাইপসের জিনিসের জন্য হ্যাঁ যেখানে হ্যাঁ যেখানে থাকবে, হ্যাঁ তো কি করবে এতে ডিপ পি স্প্যান এই ফরম্যাটে যা যা আছে সবগুলারে
কি করবে, ওই স্প্যান সবগুলারে কি এটা এক সাইডে সিলেক্ট করে ফেলবে, আচ্ছা বুঝছি। বুঝছস? এখন মনে কর এখানে এখানে যদি কমা ইউজ করি তাহলে তো সেম হবে না? কমা ইউজ করলে না, কারণ কমা ইউজ করলে ডিভ এর জন্য আলাদা, পি এর জন্য আলাদা, স্প্যানের জন্য আলাদা হবে। ও আচ্ছা যেখানে বুঝছি। যেখানে ডিভ আছে সবগুলো সিলেক্ট করে ফেলবে। বুঝছি বুঝছি। এখন তুই যে div দিয়ে স্প্যান দিছস তাহলে ইয়ার ডিজাইনটা কি ওই স্প্যানের উপর অ্যাপ্লাই হবে না নাকি? না হ্যাঁ, শুধু স্প্যানের উপর, শুধু স্প্যানের উপর। তো আমি যদি div কমা p কমা স্প্যান দেই তখনও সেম হচ্ছে না? না, ডিপ হলে ডিপ সিলেক্ট করবে আলাদা, পি সিলেক্ট আলাদা, পি এর জন্য ডিপ এর জন্য অ্যাপ্লাই হবে, সব ডিপ এর জন্য, সব পি এর জন্য অ্যাপ্লাই হবে, আচ্ছা সব আচ্ছা আচ্ছা স্প্যানের জন্য বুঝছি অ্যাপ্লাই হবে। বুঝছি। তো এভাবে করতে পারো জিনিসটা। আচ্ছা এইভাবে, হ্যাঁ হ্যাঁ ওই ক্যাটারটিন দিয়ে বুঝছি বুঝছি। আরেকটা হচ্ছে মনে কর আমি একটা নিছি, আমার এটা এই নেভিগেশনের মধ্যে ইউআই আছে, আমি ইউআই এর সেকেন্ড এলিমেন্টটা ধরবো। কোনটা ধরবো? হ্যাঁ সেকেন্ডটা। সেকেন্ডটা। হ্যাঁ তো সেকেন্ডটা ধরবো, হ্যাঁ। হ্যাঁ সেকেন্ডটা কিভাবে ধরা যায়, আমি এটা ইন পেজে করতেছি যাতে বারবার অন্য পেজে যেতে না হয় আর কি। মনে কর ডট নেভিগেশন, হ্যাঁ। নেভিগেশনের ভিতরে কি ইউআই, ইউ হ্যাঁ নেভিগেশনের ভিতরে ইউএল ট্যাগ, ইউএল ট্যাগের হ্যাঁ যেহেতু কোনো ক্লাস নেম দিনে আমরা ইউএল ট্যাগ, হ্যাঁ ইউএল ট্যাগের ভিতরে কি এলআই, এলাই এলআই কোন কয় নাম্বার এলিমেন্ট, 2 এগুলো বলে নাম্বার। সুডো সুডো ক্লাসেস। ও এগুলো কি বলে? সুডো সুডো ক্লাসেস। ক্লাস। এন্ড চাইল্ড, এন্ড এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড কত নাম্বার আমরা বুঝতে যাচ্ছি, জিরো 2 থেকে নাম্বার কাউন্ট হয় নাকি টু থেকে? আচ্ছা এটা তো ভুলে গেছি। আচ্ছা তাও দেখি, দিয়ে দেখ। অনেকে কি ব্যাকগ্রাউন্ড কালার রেড, মানে এন্ড চাইল্ড ওয়ান দি, হয় না নেভিগেশন বানান কি বলেছে, নেভিগেশন ডট নেভিগেশন ইউএল এলআই চাইল্ড এন্ড চাইল্ড এলআই ডট এন্ড চাইল্ড 1 2 about sudo markup variant sudo markup and child group। এখানে মানে বলেছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে বানান, বানান ঠিক না থাকলে তো একটু এরর আসতো, সিলেক্ট দিয়ে এনেছে তারা। নেভিগেশনের ভিতরে ইউএল মার্কার তো আসছে, মার্কার এলাই আসছে, and child 1 ফার্স্ট চাইল্ড দেখেছে, আচ্ছা সরি সরি সরি, এখানে গিয়া ডাবল গিয়া দিয়েছি, সেজন্য আমি তো বলছি রে, এখানে আচ্ছা একটা হবে। একটা হবে। আচ্ছা হুম, এটা এভাবে হবে। আচ্ছা আর এই প্রথম চাইল্ড এটা ওয়ান বেস ইন্ডেক্সিং। হ্যাঁ ওয়ান প্লাস। আমি সেকেন্ডটা যদি ইয়া করি এরকম, সেকেন্ডটা ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়েছে। এখন আমার ওই এভাবে এন্ড চাইল্ড দিয়ে করা যায়, আর যদি ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড সিলেক্ট করতে চাস তাহলে তো আলাদা গিয়াই আছে, আলাদা ক্লাসই আছে, ফার্স্ট চাইল্ড আর লাস্ট চাইল্ড, বুঝছো? বুঝছি। অথবা মনে কর তুই অড আর ইভেন সিলেক্ট করতে পারবি, মনে কর হ্যাঁ এখানে যে অড গুলো আছে আমি মনে কর অড সিলেক্ট করবো, অড এন্ড অফ টাইপ অড, অডে তো জানে না এটা অড, 1 আর 3 সিলেক্ট হয়েছে, ওয়ান আছে ইভেন দিলে ইভেন হবে। আর যদি চার্জ যে মানে এই কি বলে এটারে, মানে নট অপারেট নট নট টাইপ কিছু একটা আছে মনে কর, এই হেডার ক্লাস ছাড়া হ্যাঁ অন্য অন্য সব জায়গায় এটা অ্যাপ্লাই হোক, বুঝছস? এটা তখন কি ক্লাস করবি, ছাড়া। আচ্ছা
হ্যাঁ, মনে কর তুই পুরা পেজে অন্যান্য যা আছে এলিমেন্ট সবগুলোর হ্যাঁ। উপর অ্যাপ্লাই হোক, জাস্ট ইনস্টিড অফ এই হেডার ক্লাসের এলআই গুলা। হ্যাঁ। মনে কর shit, এই হেডার ক্লাসে এলআই আছে না, ওটা হ্যাঁ। ছাড়া ওই আর সব জায়গায় ইয়া হোক। মনে কর ডট হেডার, হেডারের যে এলআই আছে এই দেখছস, আমি কিন্তু এই যদি ইয়া দিতাম তাইলে আই গেস ইউএল তারপরে ইয়া দিতে হইতো, যে এভাবেও হবে। কারণ কি, এটা একটা ইউনিক সিরিয়াল, হেডারের পরে তো এলআই আছেই। আচ্ছা বুঝছি। হ্যাঁ। তারপর ওই 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 এটা দিলে কিন্তু এটা ভিতরে এক হ্যাঁ। এক স্টেপ ভিতরে আই গেস, কিন্তু এক স্টেপ ভিতরে তো নাই। না, নাই। এটা হবে এই এলআইটা ছাড়া, তাই হ্যাঁ। নট ও এটা মানে সব এলআই এটাই হবে ইনস্টিড অফ হোয়াট, নট নেভিগেশন এলআই ডট নট এলআই কিভাবে ইয়া করে, ভুলেতে গেলাম। আচ্ছা এইভাবে না করে, আচ্ছা দেখ ডট মনে কর সাকসেস, সাকসেস বিভিন্ন এরর রেন্ডারিং করে না, ওভাবে করি। মানে সাকসেস ছাড়া আর সব জায়গায় মানে এরর আর ওয়ার্নিং এর জায়গায় কি হবে, এটা মনে কর ব্যাকগ্রাউন্ড রেড করে দিবে, ব্যাকগ্রাউন্ড রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। তখন যেহেতু এটা কি, এখানে যদি আমি একটা ইয়া দিই প্লাস অথবা ইয়া, এটা মনে কর সাকসেস, মানে একটা দিয়ে বুঝাই দিচ্ছি আর কি, সাকসেস তো এখানে কোনো মিনিং করে না। এটা ছাড়া আর সব জায়গায়, মানে ছাড়া সব জায়গায় হ্যাঁ। এলআই সব জায়গায়, জাস্ট এলআই এর যে ক্লাসে সাকসেস আছে ওইটা ছাড়া। আচ্ছা, আচ্ছা বুঝছি। হ্যাঁ, এটা হচ্ছে মিনি। আরেকটা কি জানি বুঝাইতে চাইছিলাম, ভুলে গেছি। নট সাকসেস। আচ্ছা ওইটা কালার বুঝাইতে চাইছিলাম, যে কালার 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 আরজিবি কালার, কালার পিকার না এখানে। আচ্ছা এখানে আমার কালার পিকার আছে তো, আচ্ছা না, এই এক্সটেনশনটা ডাউনলোড করে রাখিস, এটা কালকে যখন গিয়া বানাবো। কালার জিলা, কালার জিলা। আচ্ছা। কালার জিলা এই এখানে কালার প্লেট আছে, এই মনে কর এই তো আরজিবি, আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু, এগুলো কিন্তু যা লাগবে আমরা যখন যা করবো স্টাইলিং, এটা লাগবে রেড গ্রিন ব্লু, মানে তিনটা ভ্যালু দিবি। এটা হচ্ছে তিনটা প্রাইমারি কালার, আমরা পড়ছিলাম না প্রাইমারি কালার তিনটা, এগুলো মিক্স করে অন্য সব কালার হয়। এটা হচ্ছে এই রেড গ্রিন ব্লু এর ইয়া কনসেপ্ট। এই রেড গ্রিন ব্লু সর্বনিম্ন ভ্যালু হচ্ছে তোর কত, 0, আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255 আরজিবিতে। 855 মানে এই রেড ও 0, গ্রিন ও 0, ব্লু ও 0, তার মানে এটা পিওর ব্ল্যাক, পিওর ব্ল্যাক। আর যদি তিনটা হাই হয় মিক্স করে যাস তাহলে হোয়াইট। আচ্ছা, আর যদি এমন ভাবে রেশিও করো যে তিনটাই সমান, তাহলে এই এরিয়ায় চলতেছে, দেখছস এই এরিয়ায় রেড গ্রিন ডার্ক একটু লাইট হতে থাকে, একটু লাইট হতে থাকে, একটু লাইট হতে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না। আমরা যদি নিজের কাস্টম কোনো কালার দিতে হয়, এটা কখন ইউজ করি, আচ্ছা বাই দ্য ওয়ে এটা কখন ইউজ করি, এই রেড গ্রিন ব্লু তখন ইউজ করি যখন আমরা মানে স্টাইলের ক্ষেত্রে, যখন আমার একটা আলফা ভ্যালু লাগবে, ওপাসিটি। ওপাসিটি মানে হচ্ছে এই আরজিবির আগে একটা এ থাকবে, এটাই দেখাবো। এতো কেন মনে কর রেড কত, রেড এর কালার গিয়া কত, আচ্ছা এখানে আমি গিয়া দিয়ে দেখাই, ব্ল্যাক দিয়ে দেখাই। আরজিবি, আরজিবি ব্ল্যাক মানে হচ্ছে 0,0,0, হ্যাঁ। আমরা এটা কমন ইউজ করবো, 0 না দিয়ে আমরা দিই 55,55,55,55। এটা হচ্ছে একটা এরিয়া ভিতর পরে, কোন এরিয়া ভিতর, এই এরিয়া যেটা দেখাইছিলাম এই এরিয়ায়
বুঝছস? হুম এরিয়া পড়বে যদি তিনটা ভ্যালু সমান হয়। আমরা এটা লাগতেছে যখন আমরা যদি এটা সেভ সেভ তো করা আছে, আমরা করে দিয়েছিলাম যে সাকসেসে এই দেখছস কালার হয়েছে। এখন আমরা আর জিবি ইউজ করি তখনই মানে এসএল ক্ষেত্রে অন্যভাবে করতে করে যখন আমার একটা ওপাসিটি লাগবে। 1 মানে হচ্ছে ফুল, ফুল আচ্ছা ফোর্থ ভ্যালুতে এ, এটার হ্যাঁ নাম হচ্ছে RGBA, রেড গ্রিন ব্লু আলফা। আলফা মানে হচ্ছে ওপাসিটি। আচ্ছা আচ্ছা ওপাসিটি চিনাস না? চিনি তো 1 মানে হচ্ছে ফুল, 1 মানে হ্যাঁ হচ্ছে ফুল, হ্যাঁ 1 মানে ফুল। আর যদি তুই এটারে মনে কর 0.5 মানে হাফ করে দেস, হ্যাঁ তখন এটা দেখবি যে একটু হালকা হয়ে গেছে, গেছে ওপাসিটি কমে গেছে। কমে গেছে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই 8 GB তখন ইউজ করে যখন আমার এই ভ্যালুগুলো লাগে লাগে লিনিয়ার গ্রেডিয়েন্ট যখন শিখবো তখন আমরা এই 8 GB দিয়ে ইউজ করবো। তবে বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে এটা, এটা হচ্ছে হ্যাক্স, হ্যাঁ হ্যাক্স কালার বলে এটারে। এটাও রেড গ্রিন ব্লু। আচ্ছা আমি দেখাই, যদি আমি কাস্টম কালার ইউজ করি এটা ইজি হয়ে জায়গা। এই প্রথম 2 পার্ট হ্যাশ দিবি একটা, হ্যাঁ যেটা তোর হ্যাক্স কালার জ্ঞান করে। হ্যাঁ প্রথমটা হচ্ছে মনে কর 0 0, এটা হচ্ছে রেড। আচ্ছা রাইট তারপর 0 0 গ্রিন, এই দুই ঘর আর কি, এই দুই ঘর হচ্ছে রেড, এই দুই ঘর হচ্ছে গ্রিন, গ্রিন আর এই দুই ঘর হচ্ছে তোর ব্লু। ব্লু ব্লু এই তিনটা মিক্স করলে কি হবে, তিনটা মিক্স হলে ডার্ক কালার, ডার্ক কালার। আচ্ছা আচ্ছা আর আর যদি তিনটা ফুল করে দেস, এফ এফ, ফুল ভ্যালু হচ্ছে এফ এফ। আচ্ছা ও ইয়া এফ হেক্স হচ্ছে হেক্স ওই মধ্যে হেক্সের কি আর কি, হ্যাঁ হ্যাঁ হেক্সের বুঝছি ফুল ভ্যালু। হ্যাঁ, ফুল মানে হচ্ছে হোয়াইট, দেখছস হয়ে হোয়াইট গেছে হ্যাঁ হোয়াইট। আর হোয়াইট আমরা এটা কেন বেশি ইউজ করি বলছি, কারণ এটা কিছু কালার ফর্ম আছে, যেমন 1 1 1 1 0 0 0 মানে কত, আমরা তিনটা দিলেও হয়ে যায় এখানে, যেহেতু তুই মনে কর তিনটা দিছস, এফ 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 দিছস, হ্যাঁ তাহলে বাকি বাকি বেল গুলোতে এফ 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 দিয়ে পূরণ করে দিবে, বাকি তিনটা এতটুকু দিলে হবে, এতটুকু বুঝছি দিলে এটা হোয়াইট। আর এখানে যদি জিরো দেস, তাহলে এতটুকু হবে এটা ব্ল্যাক, ব্ল্যাক বাকিগুলো জিরো করে ফ্রি করে দিবে। আর তুই যদি এখানে দিস 1 1 1 1 1 মানে কি, ওই দেখাচ্ছিলাম না একটা রিজিয়ন আর জিবিতে, হ্যাঁ এটাও এভাবে একটু করে চেঞ্জ হতে থাকে, এখানে বোঝা যাচ্ছে না, হালকা হালকা দিত 5 5 5 দিই, এর একটা গ্রে শেড হয়ে গেছে, গ্রে শেড হয়ে গেছে। হুম অথবা আমরা এই 7 7 7 দিই, 9 9 9 পর্যন্ত দিতে পারবি, একটু হালকা গ্রে শেড হতে থাকবে। হ্যাঁ চল, হ্যাঁ আরেকটা হচ্ছে হিউ স্যাচুরেশন, ওটা মনে হয় তোর লাইটনেস আর গিয়া দিয়ে, ওটা মজার ঝামেলা লাগে, এটা আমি নিজেও করি নাই। তারপর হচ্ছে তোর ওই বক্স মডেল, এই আমরা আচ্ছা বক্স মডেল পরে দেখাচ্ছি, তার আগে দেখাবো যে হচ্ছে তোর মানে আমরা তখন পিক্সেল ইউজ করতে দেখছো এখানে পিক্সেল। হ্যাঁ পিক্সেল আমি তোর একটা জিনিস বলছিলাম র্যাম, মনে আছে না জানি না, প্যাডিং, প্যাডিং মনে কর আমি তাও দিলাম প্যাডিং 5 পিক্সেল সব জায়গায়। আরেকটা হচ্ছে পার্সেন্টেজ দেখাইছিলাম মনে আছে, হ্যাঁ হ্যাঁ উইথ 100% দেখেছিলি উইথ দিলাম আমার 100%, আর মনে কর উইথ 100% দিব, আচ্ছা মনে কর 90% দিছি। তারপর মনে কর তোর ম্যাক্স, সরি ভাবে না দিই, উইথ দিয়ে আমরা 90 VW, আর ম্যাক্স উইথ দিয়ে মনে কর আমরা 100% কোনো একটা কারণে। তারপর মনে কর এটা আচ্ছা এতটুকুই দিই। এই দেখ, এখানে কিছু জিনিস ইউজ করছি আমরা, এটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 1 RAM, ওকে। হ্যাঁ ওহ, এটা কিছু একটা হয়েছে এখানে, এই জিনিসটা কি প্রধান পিক্সেল, পিক্সেল মানে বোঝা যাচ্ছে 1 পিক্সেল, 1 পিক্সেল হ্যাঁ হ্যাঁ 1 পিক্সেল। আর র্যাম মানে হচ্ছে 16 পিক্সেলে 1 পিক্সেল, 16 পিক্সেলে 1 র্যাম। 16 পিক্সেলে 1 র‍্যাম আচ্ছা হ্যাঁ, র্যামের ডিপেন্ড করে HTML এর উপর, HTML ট্যাগের উপর। হ্যাঁ HTML ট্যাগে যদি পার্সেন্টেজ কমাই দেয় ফন্ট সাইজের, হ্যাঁ র্যামেরটা বাড়বে কমবে। 100% মানে 16 পিক্সেল, হ্যাঁ
ফন্ট সাইজ আপাতত 100 সেট আছে বাই ডিফল্ট। তার মানে এটা হচ্ছে তোর কত, এক র্যাম ইকুয়ালস টু 16 পিক্সেল। আর সিএসএস এর কমেন্ট করে হচ্ছে এরকম, এটা পার্সেন্টেজ হ্যাশ দিবে, এটা তো আমি এইচটিএমএল এর ভিতর তাও দিদি, মনে কর 16 পিক্সেল, এভাবে সিএসএস এর কমেন্ট করে। কেন হবে নাকি জানি না স্টাইলটার ভিতর। আয়শা এটা হচ্ছে এরকম 16 পিক্সেল। আর পার্সেন্টেজ মানে তো বুঝছো, পার্সেন্টেজ মানে তার প্যারেন্টের যতটুকু উইন নিছে, প্যারেন্ট মনে কর তোর প্যারেন্ট মনে কর তুই ফুল স্ক্রিন, তাহলে 100% মানে ফুল স্ক্রিন ফুল এই স্ক্রিন, হ্যাঁ। এই এলিমেন্টের জন্য। আচ্ছা এর আচ্ছা আচ্ছা। প্যারেন্টটা যদি হয় তোর হাফ স্ক্রিন, তাহলে হ্যাঁ। 100% মানে হাফ স্ক্রিন। আচ্ছা। চাইল্ডের জন্য প্যারেন্টেরটাই ম্যাটার করে। আর ভিডব্লিউ মানে কি, ভিডব্লিউ মানে 100 ভিডব্লিউ মানে হচ্ছে ফুল স্ক্রিন। 100 ভিডব্লিউ মানে এটা হ্যাঁ কি 100 ভিডব্লিউ মানে ফুল স্ক্রিন। এটা কি প্যারেন্টের হিসাব করে না, ডাইরেক্ট ফুল স্ক্রিন? না না, এটা প্যারেন্টের হিসাব করে না, এটা ডিরেক্ট আচ্ছা এই ঠিক আছে। বিডব্লিউ পয়েন্ট হিসাব করে না। আর 90 বিডব্লিউ মানে ফুল স্ক্রিন থেকে 10 বিডব্লিউ কম আর কি। কম, হ্যাঁ। আর তোর আর আরেকটা আছে ডিভিডব্লিউ, ডিভিডব্লিউ এটা হচ্ছে আমরা যখন এটা তো ওয়েবসাইটে মোবাইলে দেখবি যে তোর কিছু থাকে না, টপ বার, তারপর টপ বার বলি ওই মোবাইলের আলাদা উপরে একটা বার থাকে না, হ্যাঁ হ্যাঁ তারপর নিচে কিছু বার থাকে, ওগুলো কিছু হ্যাঁ স্পেস খাই ফেলে না, হ্যাঁ হ্যাঁ। ওগুলো সহ মেনটেন করে এই প্রপারলি ডাইনামিক করার হচ্ছে ডিভিডব্লিউ। এটা ডিবিএইচও আছে। এইচ মানে কি হাইটের জন্য, আরের জন্য, আচ্ছা। ডাব্লিউ মানে উইথ। আমরা স্টাইলের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করি র্যাম র্যাম, আচ্ছা। দিয়ে, তারপর একটা ফরম্যাট, হ্যাঁ র্যাম দিয়ে একটা ফরম্যাট ফলো করি। হ্যাঁ তারপর যখন আমরা লোয়ার ডিভাইসের জন্য জিনিসটাকে একটু অপটিমাইজ করতে যাই, মানে কি করতে যাই, এটা কি বলে, রেসপন্সিভ করতে যাই, তখন হ্যাঁ। আমরা এইচটিএমএল এর পার্সেন্টেজটা কমাই দিলে র্যামের ভ্যালু কমে যাচ্ছে। মানে এক জায়গায় এডিট করার কারণে সবখানে আস্তে আস্তে শুরু হতে থাকে, ওটা ও, সহজ না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমরা এটা ইউজ করি। আরেকটা আছে ইএমটা ডিপেন্ড করে প্যারেন্টের উপর, প্যারেন্টের পার্সেন্টেজের উপর, ফন্ট আচ্ছা। সাইজের পার্সেন্টেজ। হ্যাঁ। এটা হচ্ছে আমার বেসিক যে ইএমটা আমাদের কখন ইউনিট আছে আর কি। ইএমটা কখন ইউজ করে? ইউএমটা আমি ইউজ করি না কোনোবার, র্যাম ইউজ করছি। ইউএমটা তাও প্যারেন্টের উপর ফন্ট সাইজ কতটুকু ডিপেন্ড করবে। তেমন ওই হিরো সেকশনে যখন একটা স্টাইল মেনটেন করে, র্যামে বেশি ইউজ করে কারণ এটা রেসপন্সিভ হেল্পফুল। আর পার্সেন্টেজ আর তো 100 বিডিডব্লিউ তো আছে, হ্যাঁ। কারণ আমার স্ক্রিনে ফুল সাইজ মেজার করে। তারপর ওভারফ্লো যাতে না হয়, এটা পরে দেখাবো। আচ্ছা এদের যখন দেখাইছি, তাহলে দেখ বক্স মডেল, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে সবার লাস্টে একটা দেখছস, হ্যাঁ হ্যাঁ বক্স দেখছস, হ্যাঁ এখানে মেন যে জিনিসটা আছে, এই মেন জিনিস এটা হচ্ছে আমার উইড, মানে টোটাল উইড আর হাইট যেটা নিছে। হ্যাঁ। আমি বডিটা সিলেক্ট করি, হ্যাঁ টোটাল উইড আর হাইট যেটা নিছে দেখছস, বডি পুরাটা হ্যাঁ। টোটাল উইড আর হাইট নিছে, তো তার উপর প্যাডিং দেখছস, প্যাডিং আচ্ছা। মনে কর বডি নিছে আমার 1200 পিক্সেল। কোথায় হ্যাঁ। দেখবো এটা, বডি নিছে আমার 1200 পিক্সেল, হ্যাঁ তার প্যাডিং আছে কত, 5 পিক্সেল। 5 পিক্সেল মানে চারপাশে, চারপাশেটা বোঝাচ্ছি। হ্যাঁ। প্যাডিং মনে কর এই 5 পিক্সেল মানে 4 5 20, 4 5 না 20, 5 পিক্সেল দিয়ে মানে 20 পিক্সেল। তাও মার্জিন নিছে কত, মনে কর 15 পিক্সেল। 15 পিক্সেল, আচ্ছা। হ্যাঁ আচ্ছা 20 না, এটা হবে উইড যদি কাউন্ট করতে যায়, উইডের তো আচ্ছা, খালি দুইটা পাশ। প্যাডিংটা কি তোর আর উইথ যতটুক নিছে তার উপরের ইয়াটা নেবে যে? হ্যাঁ আমি দেখাচ্ছি দাঁড়া, এটা আচ্ছা। জাস্ট বলে জন্য বলতেছি। দেখ প্যাডিংটা হচ্ছে আমার এলিমেন্টের ভিতরে, মানে এটা মনে কর আমার বডি, হ্যাঁ এই হ্যাঁ বডির এই ভিতরে দেখা যাচ্ছে না। আচ্ছা এটা মনে কর এটা ফুল বডি, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ বডির ভিতরে যে উইডগুলা নিবে, হ্যাঁ। মানে ইনসাইডের যে মার্জিন, ইনসাইড মার্জিন হচ্ছে প্যাডিং। বডির আচ্ছা ভিতরে কিছু স্পেস ক্রিয়েট করাকে প্যাডিং বলে। ও আচ্ছা, ওকে। মেন হ্যাঁ এলিমেন্টের ভিতরে হ্যাঁ স্পেস ক্রিয়েট করা
বর্ডার মূল্য আর মেন এলিমেন্টের এই চারপাশে একটা লাইন ক্রিয়েট করা হচ্ছে বর্ডার। আচ্ছা আচ্ছা বুঝছি। লাইন ক্রিয়েট করা হচ্ছে বর্ডার। আচ্ছা আমি এখানে আর এলিমেন্টের ভিতরে স্পেস ক্রিয়েট করা হচ্ছে প্যাডিং। আচ্ছা হ্যাঁ হ্যাঁ চারপাশে একটা লাইন মানে বর্ডার বুঝছ না, আমরা বর্ডার বলি না, এই যেমন এখানে এখানে যে বর্ডার দেখতেছ না, হ্যাঁ হ্যাঁ এই চারপাশে সাদা একটা, এটা হচ্ছে বর্ডার। আর border, বর্ডারের বাইরে, হ্যাঁ বর্ডারের বাইরে যে এটা স্পেস ক্রিয়েট করে দেখছো সেখানে হাইলাইট হয়ে গেছে কিন্তু অলরেডি বর্ডারের বাইরে, হ্যাঁ ওটা হচ্ছে তোর কি মার্জিন। বুঝছি। মার্জিন মার্জিনের গিয়া তাইলে কি মার্জিনের যত বাড়তে পারবে হ্যাঁ তো এটা ভিতরে কিন্তু এফেক্ট করবে না এলিমেন্টের ভিতরে, কিন্তু প্যাডিং বাড়লে কমলে ভিতরে এফেক্ট করবে। ভিতরে এফেক্ট করবে হ্যাঁ। হ্যাঁ আর বর্ডারের এখানে পাশে আরেকটা থাকে, বর্ডারের পরে মার্জিনের আগে আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে আউটলাইন। টা এখানে দেয় নাই, দুইটা মনে রাখ। আউটলাইন অনেক সময় লাগে কারণ আমরা আউটলাইনটা নাল করতে হয় বিভিন্ন জায়গায়। আউটলাইন বর্ডারে এরকম প্যাডিং, বর্ডার, আউটলাইন, মার্জিন, মেন এলিমেন্ট, প্যাডিং, মেন এলিমেন্টের ভিতরে এই জায়গা এফোরাটা মেন এলিমেন্ট, দেখছো এফোরাটা মেন এলিমেন্ট প্যাডিং সহ। তারপর এটা হচ্ছে তার উইড এন্ড হাইট। কিন্তু এবার দেখ আমরা যে বলছি এই প্যাডিং সহ মেন এলিমেন্ট, কিন্তু এখানে যদি প্যাডিং অ্যাড হয় হ্যাঁ তাহলে মেন এলিমেন্ট থেকে এই জায়গা বেশি হয়ে যাবে না। আমি যেমন দিয়েছি 1200+10, 1210 হয়ে গেছে না? হ্যাঁ এটা কি এক্সটার্নাল কিছু মানে যা ক্রিয়েট করে ফেলতেছে না? আচ্ছা আমার তো বডি লিমিট ছিল কত 1200 1200, হ্যাঁ 1200 কিন্তু আমার পুরো এলিমেন্ট হয়ে গেছে কত 1210 হয়ে গেছে না? 1210 হ্যাঁ প্যাডিং এর কারণে মার্জিন তো বাইরে, এটা পরে হিসাব। হ্যাঁ 1210 হয়ে গেছে না? হ্যাঁ এটা আমার ঠিক করতে হবে না? হ্যাঁ এই জন্য আমরা একটা সাইজিং ইউজ করি, বক্স সাইজিং। মানে সব এলিমেন্টের জন্য আমরা বাই ডিফল্ট এটা সেট করে দিই স্টার মানে সব এলিমেন্ট। হ্যাঁ সব এলিমেন্টের জন্য আমরা কি করি বক্স সাইজিং বর্ডার বক্স। বর্ডার বক্স মানে হচ্ছে এই এতে এতে আর এক্সটার্নাল স্পেস নিবে না। এই মানে 10 প্যাডিংটা 1200 ভিতরে 1200 ভিতরে ইয়া করবে। আচ্ছা হ্যাঁ 1200 মধ্যে দেখছো হ্যাঁ এই 10 প্যাডিংটা আমার 1200 মধ্যে, এখন 1210 না, এখন টোটাল 1200 প্যাডিং সহ। 1200 এখন প্যাডিং যত বাড়াতে থাকবি হ্যাঁ এটা ভিতরে ভিতরে তত ছিপতে থাকবে টেক্সট গুলা। হ্যাঁ ওই বডি ইয়ারটা কমতে থাকবে আর কি। হ্যাঁ বুঝছো এবার বক্স মডেলটা মনে রাখিস, এটা এটা কিন্তু মাস্ট, কারণ তোর স্টাইলিং এর ক্ষেত্রে এটা লাগে মানে অনেক হেল্পফুল। এই স্টার মানে বক্স সাইজিং এর তো বর্ডার বক্স। তারপর কি ছিল আর বক্স মডেল মার্জিন কন্টেন্ট, তোমার কন্টেন্ট হয়েছে আরো বহুত বেড়া আচ্ছা হ্যাঁ আমরা এখন তো দেখছো এখানে দুইটা এলিমেন্ট দিছি হ্যাঁ মার্জিনের। আচ্ছা একটা বক্স আঁকি ফেলি, এইভাবে তো বোঝানো ঠিক না। এখন আমরা ডট ডিপ, ডট ডিপ মানে কি, ডট ডিপ মানে হচ্ছে ক্লাস নেম সহ ডিপ এ দেবে। ডট মানে এই ডট ডিপ অথবা ডট একটা যে মনে কর ডট বক্স দিলাম, তো এটা হচ্ছে না, মানে এটা বিএস কোডে আছে যে ডট কিছু লিখবি, একটা ডিভ এলিমেন্ট ক্রিয়েট হবে, ওই ডিভ এলিমেন্টের ভিতরে ডট এর পরে যে নামটা দিয়েছ ওইটা ক্লাস নেম হিসেবে বসে যাবে। ডিভ মনে কর আমরা দিলাম ক্লাস, মনে কর দিলাম এটা বক্স, বক্সের উইথ হার্ট দিব এখন ও ডট বক্স, মনে কর আমার উইথ দিলাম 300 পিক্সেল, একটা স্কোয়ার বক্স ক্রিয়েট করি আমরা। হাইট দিলাম HEIDST হাইট 300 পিক্সেল। আমরা র্যাম ইউজ করতেছি না কারণ র্যাম ডিজাইনের কনসেপ্ট লাগবে। কিছু দেখাচ্ছে না কিন্তু বক্স ক্রিয়েট হয়ে গেছে, কালারের জন্য দেখা যাচ্ছে না। কালারের জন্য হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার মনে কর আমরা দিলাম ইয়েলো, ইয়েলো দিছি আচ্ছা আচ্ছা দেখছো 300 সাইজের একটা বক্স আমার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ
বুঝছে যেটা বেশি বড় হ্যাঁ হয়ে গেছে 200 দিই। 200 একটা বক্স ক্রিয়েট হয়েছে। এই হ্যাঁ বক্সের বাইরে আমার মনে কর মার্জিন উপরে দিতে হচ্ছে কত, মার্জিন টপ, টপ মনে কর দিব 10 পিক্সেল। তারপর মার্জিন টপ মানে খালি মার্জিন, উপরেরটা চেঞ্জ হবে। হ্যাঁ উপরে মার্জিন, খালি আচ্ছা উপরে একটু মার্জিন দিচ্ছি। তারপর হ্যাঁ মার্জিন রাইট, মার্জিন রাইট 10 পিক্সেল দিলাম। তারপর মনে কর মার্জিন বটম, এটাও মনে কর 10 পিক্সেল দিলাম। তারপর দিলাম মার্জিন লেফট 10 পিক্সেল। ওকে, আমার একটু এটা হয়ে যাবে। মার্জিনের সেকশন একটু এই পাশে সরিয়েছে। আমরা হ্যাঁ। যদি এই জিনিসটারে একটু আচ্ছা তুই যেখানে বক্সে সবগুলো ক্লিক 10 করি, পিক্সেল এই দেখছ, দিছিস। হ্যাঁ 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 বল। দিছিলাম আর কি একটা সুবিধার জন্য, দেখছ বক্সে ক্লিক করার পর একটা এই অরেঞ্জ টাইপের একটা ইয়ে আসছে, দেখছ হ্যাঁ ওটা হচ্ছে মার্জিন। এখন মনে কর ও আমি যে দেখলাম এভাবে এই টপ রাইট বটম লেফট, এটা মনে রাখবি, টপ রাইট বটম লেফট, এই সিরিয়ালটা হ্যাঁ মনে রাখ, টপ রাইট টপ বটম রাইট লেফট। বটম কেন লেফট বলছি, হ্যাঁ। কারণ আমরা এই জিনিসটা এভাবে ইউজ করি না, আমরা ইউজ করি এভাবে 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল, মানে কি টপ রাইট রাইট বটম বটম লেফট। লেফট হ্যাঁ। এই শর্ট হ্যান্ডে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখ আমরা সেম যদি ইয়া করতে চাই, এখানে যদি আমি দেখি সবখানে 10 দেখছো চারপাশে, হুম। এখন এটা কাটিয়ে দেওয়ার পরও চারপাশে কি হবে, 10 হবে। আমি যদি রিলোড মারি চারপাশে দেখ স্টিল 10, বুঝছো? হ্যাঁ এখন আমরা এটাও করি না, আমরা যদি সবগুলো সেম ভ্যালু থাকে আরেকটা জিনিস করতে পারি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। প্রথমটা হচ্ছে তোর উপরে নিচে ওয়াই অ্যাক্সিস, টপ হ্যাঁ টপ প্রথমে বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ টপ প্রথমে, টপ আর বটম হচ্ছে 10 এই প্রথম 10 পিক্সেল। ও তারপর লেফট আর রাইট হচ্ছে, লেফট রাইট আর রাইট লেফট, রাইট আর লেফট হচ্ছে এই 10 পিক্সেল। এখন এটা হয়ে গেছে। ও আচ্ছা আমি যদি রিলোড করস তাহলে দেখবি যে হ্যাঁ সবখানে সেম। এখন যদি সেম ভ্যালু হয় আমরা এটাও করি না, তখন আমরা শুধু একটা 10 দিই খালি, ও হ্যাঁ শুধু 10 পিক্সেল দিই, এটা সবখানে ইয়া হয়ে যাবে, 10 পিক্সেলে যাবে। এখন যদি মনে কর আমার কি বলছিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর টপ আর বটম দিব 10 পিক্সেল, আর হ্যাঁ সাইডে দিব আমার 15 পিক্সেল, এটা বেশি ইউজ করি। এটা করলে করলে কি হবে দেখ, উপরে নিচে হচ্ছে আমার কত, এটা একটু উপরে তুলি। উপরে নিচে 10 আর পাশে রাইট আর লেফট মানে হ্যাঁ 15 এই দুই, হ্যাঁ উপরে নিচে 10 আর লেফট হচ্ছে 15, এটা মনে 15 রাখ। এটা হচ্ছে আমার টপ লেফট যা গেল। তারপর প্যাডিং এর ক্ষেত্রে সেম, প্যাডিং যেহেতু ভিতর ইনার মার্জিন বললাম, হ্যাঁ এলিমেন্টের ভিতর মার্জিন, প্যাডিং ও সেম, টপ লেফট বটম রাইট। তারপর এক্স ওয়াই ও সেম, সবগুলো ইয়ার মতো সেম। এই প্যাডিং দিয়ে 10 প্যাডিং দিয়ে সেম আসবে, দেখ সেম আসছে সবখানে 10। আর যদি আবার এখানে 15 দিই, 15 পিক্সেল দিই, সেম ওই 10 10 সেম। টপ আর বটম 10 তারপর যদি আচ্ছা আবার আচ্ছা, তারপর যদি আমরা এরকম দিই, আরেকটা আছে তো, যদি 3টা ভ্যালু দিই তখন কি হবে, তখন হচ্ছে ওই টপ আর বটম লেফট হ্যাঁ রাইট ইয়ে যাবে। আচ্ছা টপ 10 আচ্ছা উপরে কি রে, 10 আর নিচে 15 রোড দিয়ে এই তো দেখছো, উপরে 10 নিচে 12, উপরে 10 নিচে 12, টপ রাইট বলছি না, টপের পর রাইট, হ্যাঁ টপ আর রাইট হ্যাঁ রাইট লেফট এটা ফিল আপ হয়ে গেছে, টপ আর বটম রাইট লেফট 15 হয়ে গেছে, হ্যাঁ 10 আর টপ আর বটম 15 10 12 আর এটা 15। এই জিনিসটা মনে রাখি, শর্ট হ্যান্ড গুলা বেশিরভাগ মনে রাখে, হ্যাঁ কারণ এভাবে লিখতে গেলে কয়টা 4 লাইন হয়ে যাবে। 4 লাইন এটা লিখি কোথায় আমরা, যখন এটা আমরা এডিট করব সামনে তেলুয়াইনে লিখবো এটা, কারণ তেলুয়াইনে শর্ট হ্যান্ডে লিখলে হ্যাঁ তখন ওই পরে দিয়ে এডিট করতে পারে না, ঠিক আছে পরে দেখাবো, ও তেলুয়ান যখন দেখাবো তখন দেখাবো। তাহলে আমার বক্স মডেল হয়েছে, আমার প্যাডিং এর এই শর্ট হ্যান্ডটা হয়ে গেছে। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এতক্ষণ ব্যাকগ্রাউন্ড কালার দেখাইছি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি আমরা এখন। ব্যাকগ্রাউন্ড, আমরা তো বডি নিয়ে কাজ করি, বডি ফুল বডি।
বডি এলিমেন্ট সিলেক্ট করবো, যেহেতু আমরা বডি যেহেতু একটাই থাকবে তো এটা সমস্যা নেই। বডির ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, মনে করেন আমি একটা থিম সিলেক্ট করলাম, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি বলছিলাম, আমরা কোনটা ইউজ করি, হ্যাশ দিয়ে আমরা হ্যাশ একটু দিয়ে লাইট গ্রে টাইপের দিই, 888 দিছি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে একটু যাই গেছে 999 নিলি, 888 একটু বেশি আলাদা হবে, 999 দিলাম, একটু লাইট টাইপ সেরেছে। এখন আমার টেক্সট তো গিয়ে গেছে, টেক্সট কালো, এটা গ্রে শেড, একটু গ্রে শেড, তাহলে আমরা টেক্সটটা কি করবো, এই নেভিগেশন ভিতরে আমরা কালার দিতে পারি। কালার মানে হচ্ছে তো টেক্সটের উপর অ্যাপ্লাই হবে, ফন্ট কালার মনে রাখিস। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, কালার শুধু কালার মানে হচ্ছে ফন্ট কালার। কালার আমরা মনে কর আমরা কি শিখছি, এফ মানে লাইট। দেখ এখন কথা হচ্ছে এই দেখ একটা জিনিস দেখ, আমি কালার সিলেক্ট করছি কোথায়, নেভিগেশনে। আমার এলিমেন্টের টেক্সট গুলো আছে কোথায়, এলআইএ। এলআইএ ইনহেরিটেন্সটা দেখছস, এলআইটা কোথা থেকে, এলআই এর ক্লাস এই বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার আর এলআই ফন্ট সাইজ, তারপর প্যাডিংটা কিন্তু ইনহেরিট হবে না। কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে যেমন কালার, ফন্ট ফ্যামিলি, তারপর ফন্টের ওয়েট, আই গেস ওয়েট কি হয়, ওয়েট হয় না, হ্যাঁ ওয়েট, আচ্ছা ওয়েটটাও দিয়ে দেখি, ফন্ট ওয়েট, মানে এই জিনিসগুলা ইনহেরিট হয়ে তার চাইল্ডের মধ্যে এফেক্ট করে। বুঝছস, কালারটা আমি সিলেক্ট করছি কোথায়, প্যারেন্ট ক্লাসে, কিন্তু এর সবগুলা চাইল্ড কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এটা হচ্ছে গ্যাপটা। তারপর ব্যাকগ্রাউন্ডে আরো জিনিস আছে, এটা হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ড কালার তো দিছি, আমি একটা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের দেখাস না, নিজের ইমেজ টাইপসে বসাই দেয়, হ্যাঁ ইমেজও দিতে পারবো আমরা, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। ইউআরএল কি করবো আমরা, ডট স্ল্যাশ আমাদের কালকের ইমেজটা দিয়ে দিই, অন ব্র্যান্ড ওয়েব পেজ দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখছস এটা হয়ে গেছে। আর আমার একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে দেখছস, হ্যালো হ্যাঁ হ্যাঁ বল কি হ্যালো, বলছিস? হ্যাঁ হ্যালো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখছস, হ্যাঁ দেখছি তো। ইউআরএল দিয়ে আমার লোকাল পাথ দিয়ে দিয়েছি, এক্সটার্নাল পাথ, রিলেটিভ পাথ আর জ্ঞাত পাথ, এক্সটার্নাল পাথ তো আচ্ছা বলছি। এরকম ডাইরেক্ট এখানে আরেকটা ইউআরএল জিনিস দিয়ে দেখ, আনানো যায়? হ্যাঁ ইউআরএল দিয়ে করা যায়। আরেকটা ও জিনিস দেখ, এখানে ইমেজটা কিন্তু দুইবার আসছে, হ্যাঁ হ্যাঁ কেন আসবে দুইবার, এটা হচ্ছে বাই ডিফল্ট সেট করা থাকে, রিপিট সেট করা থাকে। ও ব্যাকগ্রাউন্ড তাই আমরা ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করতে পারি, তাও অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা কি দিব, নো ও রিপিট, দেখ একবার আসছে বা এগুলা আগের মতো এই ইমেজটা যতটুকু কভার করতে পারছে। এখন ইমেজ কি ফুল ফুল উইন্ডো কভার করে না? এটা ইমেজের সাইজের উপর ডিভাইড করে, অবজেক্ট ফিট আছে তো আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। আমাদের, অবজেক্ট ফিট অবজেক্টস লিখছিস তুই এক্স, কভার, আরে আসবে না তুই ইয়া দিছিস। আই গেস না আমাদের, কারণ ব্যাকগ্রাউন্ডের যা সেট করা নাই, ব্যাকগ্রাউন্ড সাইজ আই গেস, হাইট দি, হাইট আমরা কি বলছিলাম 100 ডিএইচ 100 মানে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন হ্যাঁ। তাও হয়নি কি রে, নো রিপিট, অবজেক্ট ফিট ছিল যেটা নাম, আচ্ছা অবজেক্ট ফিট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা অপশন আছে, হাইড আর উইথ, ব্যাকগ্রাউন্ড সাইজ 1000 পিক্সেল, দিলাম 1500 পিক্সেল দিয়ে দিই কি হয়, হ্যাঁ এবারটি আছে, মানে কি করছিস? গ্রাউন্ড সেট, এটা হচ্ছে তো 100 জিএইচ, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সাইজ দিছে আর কি, ব্যাকগ্রাউন্ডের সাইজটা কি হবে, ও আচ্ছা আচ্ছা ডাব্লিউ, এবার ফুল ইমেজ কমাতে কিন্তু ইমেজটা ডিস্টর্ট হয়ে গেছে, হ্যাঁ মানে যাই গেছে কিন্তু টানে টানে সাইজ করছে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে উইড,
হ্যাঁ, প্রথম জিনিসটা উইথ ব্যাকগ্রাউন্ড সাইজে, আর দ্বিতীয়টা হাইট। height। দ্বিতীয়টা হাইট। তারপর আমরা বক্স দেখছিলাম, ব্যাকগ্রাউন্ড দেখছি, ব্যাকগ্রাউন্ডে শর্ট হ্যান্ডটা দেখবো, ব্যাকগ্রাউন্ডের পজিশন। আচ্ছা অনেক সময় পজিশনটা কোথায় স্টার্ট, তো ব্যাকগ্রাউন্ড কালারটা পজিশনটা তুই নিজে দেখে নিস। আচ্ছা আমি বক্সটা দেখি বর্ডার কালার, বর্ডার বর্ডার বর্ডারের একটা জিনিস আছে, ওটা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি, আমরা ডিরেক্ট মারি দিই। আচ্ছা তাও দেখাই, বর্ডার উইথ মনে হয়, বর্ডার উইথ, উইথ বলে যেটা 1 পিক্সেল, বর্ডার বলে যেটা, বর্ডার কালার দিয়ে এটা, বর্ডার কালার ব্ল্যাক, বিএলএসিকে ব্ল্যাক, বর্ডার উইথ না, বর্ডার কি একটা বলে, কি বলে এটা। আচ্ছা আমরা এভাবে না দিই, মানে মানে বুঝতেছ তো, বর্ডারের থিকনেস, হ্যাঁ, ঠিক থিকনেস বাং করুন, থিকনেস এরকম না, সিকে মনে হয়, THICK, THI সিকে। CK CK 10 পিক্সেল দিই, থিকনেস হয় না। আচ্ছা এটা বাদ দেন, এই দেখ বর্ডারের কিছু জ্ঞা থাকে, আমরা ডিরেক্ট জ্ঞা মারি দিই শর্ট হ্যান্ড প্রপার্টি, কারণ আমরা এটা করি না তো, আমরা করি ডিরেক্ট এভাবে, এভাবে করি দেখ, বর্ডার উইথ, মানে উইথ তো মানে তো বুঝছো বর্ডারের থিকনেসটা, হ্যাঁ, হ্যাঁ, থিকনেস মনে করেন আমরা 2 পিক্সেল দিচ্ছি, 5 পিক্সেল, 2 পিক্সেল, বর্ডার কি হবে, স্টাইল কি রকম, সলিড বর্ডার, এটা স্টাইল বলে, এটার আলাদা মনে আছে, বর্ডার টপ স্টাইল লাইট স্টাইল আলাদা করে দিতে পারবি। হ্যাঁ। মনে করো বর্ডার 2 পিক্সেল দিচ্ছেন, এটা দিয়ে হবে। হ্যাঁ এই দেখ বর্ডারের কোথায় দিচ্ছি, ও বর্ডার 2 পিক্সেল, কি রে কিছু একটা ভুল হয়েছে এখানে, এটা আমরা সলিড ব্ল্যাক আসছে, শর্ট হ্যান্ড প্রপার্টিকে ফুল ইউজ করতে হয় না। আচ্ছা হ্যাঁ এই দেখ, এই আমরা ডিএ কিভাবে ইউজ করি, এটা হচ্ছে তোর হ্যাঁ, বর্ডার থিকনেস, এটা হচ্ছে থিকনেসটা, তোর হ্যাঁ, বর্ডারের স্টাইল বর্ডারের সলিড, আর এটা সলিড, হচ্ছে বর্ডারের কালার, কালার। এটা হচ্ছে আচ্ছা, বর্ডারের কালার। সলিডের জায়গায় আরেকটা আছে ড্যাশড, ড্যাশড বাং করলাম এরকম না, DSH। হ্যাঁ। দেখো ড্যাশ ও, ড্যাশে গেছে, আচ্ছা, আমাদের বড় থিকনেস, জায়গায়, তারপর স্টাইল, তারপর হচ্ছে কালার। হ্যাঁ তারপর প্রথমে, তারপর হচ্ছে ডটের মতো একটা আছে, ডটের ডট ডট, ওটা ড্যাশ ছিল, এটা ডট ডট। তারপর আর কি আছে, আর কি আছে, ডাবল টাইপসের একটা আছে, DUUBLE ডাবল, হ্যাঁ ডাবল লাইন দেখছো, ডাবল বর্ডার, আচ্ছা। ডাবল বর্ডার দেখছো, ডাবল বর্ডার, এগুলো আর কিছু আছে। তারপর আরেকটা হচ্ছে তোমার নিজে কাস্টম বর্ডার দিয়ে যাওয়া হতো, ইমেজ বর্ডার ইমেজও আছে কিন্তু, বুঝছো। আর বর্ডার জিনিসটা দেখতে পারলে তো তারা বর্ডারের লেফট রাইট কন্ট্রোল করা যায়, বর্ডারের লেফটটা মনে কর ড্যাশ দেওয়া আছে, বর্ডার ইন CSS বর্ডার, বর্ডার স্টাইল না, বর্ডার মিক্স, বর্ডার স্টাইল এটা না, বর্ডার, এটা বর্ডার উইথ কিরে কাজ করে না কেন আমাদের, আমার উইথটা ঠিক আছে। আচ্ছা ওটা দিয়ে দেখি, বর্ডার উইথ 5 পিক্সেল, আচ্ছা বর্ডার স্টাইল দিই নাই সেজন্য এই সবগুলো দিতে হবে, স্টাইল সলিড, সলিড, একটা হচ্ছে বর্ডার কালার, আই গেস কালার BLSCK ব্ল্যাক, হ্যাঁ হয়েছে এখন, মানে বুঝছিস তো, সলিড ব্ল্যাক, ওই শর্ট হ্যান্ড প্রপার্টি আমরা ইউজ করছিলাম। এটা আমরা আলাদাভাবে কেন দেখাচ্ছি, দেখাচ্ছি কারণ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু লেফট রাইট দিয়ে কন্ট্রোল করতে পারবো। লেফট রাইট বলতে মনে কর বর্ডার টপ, টপে দিব আমি টপ স্টাইল, মনে করেন আমার কি হবে
সলিড, ঠিক আছে, সলিড দি ওই মনে আছে বর্ডার টপ রাইট, হ্যাঁ টপ রাইট বটম লেফট, Top ওটা right. দেখাইতে হবে না, টপের পর রাইট আসবে, বটম আসবে। আগে হ্যাঁ শর্ট হ্যান্ড প্রপার্টি মারি দিই আমরা, বর্ডার স্টাইল সলিড, ওই পাশে দিব মনে কর ড্যাশ দিয়ে, এই ডান পাশে রাইট, আর বটমে দিব মনে কর কত ডটেড ডটেড, আর ও পাশে দিব মনে কর ডাবল ডিএনএ ডাবল, মানে লেফট পাশে। হ্যাঁ আমরা স্টাইলে কন্ট্রোল করতে পারবো। আই গেস উইথও কন্ট্রোল করা যাবে, এই উইথটাও কন্ট্রোল করা যাবে। 1 পিক্সেল মনে কর ইয়াতে দিলাম, উপরে নিচে 5 পিক্সেল পাশে, মানে আছে উপরে নিচে গিয়ে এখন আছে কিন্তু দেখ দেখছস? হ্যাঁ আছে কিন্তু ওই 1 পিক্সেল উপরে নিচে 5 পিক্সেল পাশে। শর্ট হ্যান্ড প্রপার্টি ওই মার্জিনে দেখাচ্ছি, সবখানে এরকম। কালারও আই গেস কন্ট্রোল করা যাবে। আবার সে ব্যাক দিলাম, তারপর রেড দিতে পারো, হ্যাঁ কন্ট্রোল করা যাচ্ছে। হ্যাঁ বুঝছস? প্রত্যেকটা কন্ট্রোল করা যাবে, কিন্তু শর্ট হ্যান্ড প্রপার্টি আমরা কোনটা ইউজ করি? তো বর্ডারটা ইউজ করি। আচ্ছা বর্ডার গেল, আচ্ছা বর্ডার ডিলিট করেছি কেন? কিন্তু আমাদের বেশিরভাগ ম্যাক ওএস এর ক্ষেত্রে একটা বর্ডারের রেডিয়াস থাকে, বর্ডার এটা রেডিয়াস। স্মুথ কর্নার থাকে না, হ্যাঁ বর্ডার রেডিয়াস কেন ইয়ার মতো সেম 9 পিক্সেল দিলে সেম। আমরা কি বলছিলাম, ওই দেখো এখানে রাউন্ড একটা কার্ভ আসছে, ওই হ্যাঁ ইয়াতে কি বলছিলাম, লেফট রাইট বটম রাইট হ্যাঁ টপ রাইট বটম সেম লেফট। সেম। এখানে মনে করো এটা একটু কমাই দিই, 4 দিই, তাহলে বোঝা যাবে। বুঝছস? এই জিনিস এটা আর এটা কর্নার, এটা কি টপ টপ আর বটম। টপ আর বটম, টপ আর বটম, হুম এটা এভাবে কাউন্ট করছে, টপ রাইট বটম লেফট এভাবে কাউন্ট করছে আগে, আচ্ছা বটম লেফট আর গিয়ে গেছে, টপ আর ওই বটম। আচ্ছা লেফট রাইট গিয়ে গেছে, আর টপ বটম হচ্ছে তোর গিয়ে গেছে 4 পিক্সেল। এখন ঠিক আছে, এখন দেখবি যে আমরা যে দেখি ফেসবুকে প্রোফাইল পিকচার দেখি, ওটা তো রেডিয়াস তো এরকম না, ওটার রেডিয়াস তো এরকম, এটা তো গুল গুল না। হ্যাঁ আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিই, সমস্যা নেই। দেখছস? এটা হচ্ছে মানে এটা একটা বুঝিস আর কি, অথবা এটা অনেক সুন্দর করে লিখতে পারো, এটা হচ্ছে আমার 50% রেডিয়াস অথবা ম্যাক্সিমাম রেডিয়াস, 50% সেম, 50% মানে গুণ ম্যাক্সিমাম রেডিয়াস, অথবা তুই যদি 60% কোনো না দিতাস, বেশিরভাগ ক্ষেত্রে ফলাফাইন এরকম ইউজ করে 9999। 50% আর কি বলতো 50%টা? 50% হচ্ছে ম্যাক্সিমাম রেডিয়াস, ভুল হয়ে যায়। আচ্ছা 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 বুঝছি। আর তুই এভাবে 999 দিলেও ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম। বাইরে তো যেতে পারবে না 999। হ্যাঁ আর ইমেজ যদি বেশি বড় হয় তখন কিন্তু হ্যাঁ 999 হয়তো গিয়া করতে না পারে, এটা এখানে ম্যাটার করে না। তারপর আর কি বর্ডার রেডিয়াস দেখাইছি, আর কি শ্যাডো। আচ্ছা ফন্ট সাইজ তো এগুলো দেখাই না, আচ্ছা দেখাবো ফন্ট। শ্যাডো দেখায়নি, বক্স যেহেতু যাচ্ছি শ্যাডো দেখায়নি। শ্যাডো ইজি আছে যদি বোঝোস, বক্স বক্স শ্যাডো টেক্সট শ্যাডো আছে, বক্সের শ্যাডো দেখ, এটা আমরা বাদ দিয়ে দিই আগে, রেডিয়াসটা লাগতে না। বক্স শ্যাডো দেখানো যায়, ওইটা গিয়া অনুসারে কন্ট্রোল হবে, সমস্যা নেই। প্রথমে কি, প্রথমে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, হ্যাঁ এক্স অ্যাক্সিস বরাবর 5 পিক্সেল যাবে, হ্যাঁ এক্স অ্যাক্সিস বরাবর উপরের উপর থেকে নিচের দিকে, উপর থেকে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কত পিক্সেল যাবে, তাও মনে করেন 9 পিক্সেল গেল, হুম 9 পিক্সেল গেল। আমার কি কালার, ব্ল্যাক কালার শ্যাডোটা, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ বুঝছস? হ্যাঁ এই দেখ, কি রে এই 700? এই পাশ থেকে হুম না না টেস্ট বল। দেখছস, এই এক্স অক্ষের দিয়ে গিয়াতে গেছে 5 পিক্সেল গেছে, 5 পিক্সেল উপর হ্যাঁ। থেকে নিচের দিকে 9 পিক্সেল গেছে, কালার হচ্ছে ব্ল্যাক। এটা আমি একটা শ্যাডো দিছি 5 পিছন দিকে, পিক্সেলটা কি ডান থেকে বাম দিয়ে গেছে যে এটা? বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান সরি দিকে, বাম থেকে এক্স ডান দিকে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে আগে বুঝছি। প্রথমটা এক্সিস, এটা মনে হয় হ্যাঁ হরিজন্টাল, হ্যাঁ আর 9 পিক্সেলটা ভার্টিক্যাল। তারপর হ্যাঁ এখন তো
এভাবে তো ব্লার কে ইউজ করে না, এভাবে পিছন দিয়ে বক্স একটা দিয়ে ব্লার কে ইউজ করে। ব্লারের জন্য একটা ইয়া করতে হবে না, কি করতে হবে, মানে একটু সরাইসি টেলা লাগবে না, এটা বলে ব্লার। আমরা ব্লার কত পিক্সেল করব, 5 পিক্সেল ব্লার দিই। এই পিছনে একটু ব্লার হয়েছে, 5 পিক্সেল বোঝা যাচ্ছে না, আই গেস 5 পিক্সেল 15 মানে পিক্সেল কি? দিই। মানে কি বুঝাইছো 5 পিক্সেল দিয়ে? ব্লার ব্লার না মানে পিছনে বক্সটা হ্যাঁ ব্লার আর কি, ব্লার বুঝছ না, একটা জিনিস ব্লার করে দেয়। বুঝছি মানে হিসাবটা কেমনে করতেছে? আই গেস এটা পিক্সেল হিসাব আর কি, এটা ওই বিভিন্ন জ্ঞাত দেখোস না, একটা স্লাইডার থাকে ব্লার কতটুকু করতেছে পিক্সেল, হ্যাঁ 0 পিক্সেল মানে কোনো ব্লার হবে না, 1 পিক্সেল মানে একটু হবে, ওরকম করে আর কি। এক্সেস এটা পুরো ব্লার হয়ে গেছে, হ্যাঁ দেখ পুরো বক্স ছিল, এটা পুরো ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে। এখন তো মনে কর ব্লার হয়েছে, ব্লারটা বেশি বেশি জায়গায় সরে আছে না, মানে এত হ্যাঁ দূরে কেন দেওয়া দরকার, হ্যাঁ মানে হ্যাঁ মানে দেখাই তো অনেক দূরে গেছে কেন, এটা অনেক দূরে গেছে কেন, দূরে গেছে বেশি। এখান হ্যাঁ থেকে এতটুকু এতটুকু আমি রাখছি, কাছাকাছি একটু গিয়া লাগবে। হ্যাঁ আমরা কি করতে হবে, একটা রেডিয়াস দিতে পারবো, ফুল এই গিয়ার রেডিয়াসটা, শ্যাডো রেডিয়াসটা, শ্যাডো রেডিয়াস কত দিলাম, আমরা 2 পিক্সেল দিলাম। হ্যাঁ আ 2 পিক্সেল শ্যাডো রেডিয়াস ছিল না, একটু বেশি ইউজ করি না তো মনে হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রেডিয়াস, এটার রেডিয়াসটা মনে হয় 0.5 পিক্সেল দেয়, এত দূরে গিয়ে যাচ্ছে। হ্যাঁ এভাবে রেডিয়াসটা কন্ট্রোল করে, কিন্তু কিভাবে কন্ট্রোল করে আমি নিজেও ভুলে গেছি, এটা বাদ দেয়, এটা মানে এটা ইউজ চারদিক দিয়ে করি না। কন্ট্রোল করতেছে নাকি? হ্যাঁ চারদিক দিয়ে কন্ট্রোল করতেছে। তারপর আরেকটা জিনিস, এখন এটা কোন দিকে, এটা বাইরের দিকে না হ্যাঁ শ্যাডোটা, হ্যাঁ হ্যাঁ আমার লাগতেছে ভিতরের দিকে, এটা ইনসাইড, ভিতরে। আচ্ছা। ইনসাইড, এই দেখ ভিতর ও দিকে, সেরা তো। এটা হচ্ছে আমার ভিতরের দিকে শ্যাডোটা চলে আসছে। আর যদি মনে কর এটা কন্ট্রোল করার মাধ্যমে তুই একটা প্রপার বক্স শ্যাডো আমরা হালকা পাতলা করে দিই আর কি, এনে ভ্যালু বেশি এর জন্য এটা এরকম লাগতেছে। আর এটা তো কালার বুঝছো, কালারটা হ্যাঁ চেঞ্জ করতে পারবি, ব্ল্যাকটা আহ ওইটা আর কি। এনে রেডও দিতে পারো, ইয়েলো দিতে পারো, ইয়েলো কাজ করবে না, গ্রিনও দিতে পারো। ইনসেট, ইনসেটটা মাঝে মাঝে কাজ আসে, এই জন্য গ্রিন, গ্রিন গ্রিনে মানে গেছে, কি? আরে গ্রিন আচ্ছা গ্রিন। শ্যাডো আসছে। তারপর বক্স শ্যাডো শেষ, এবার আসি মেন জায়গাতে যেগুলো আমরা টাইপোগ্রাফি, ফন্ট আর ফন্ট সাইজ দেখালাম না, দেখাইনি। আমার টেক্সট কই, টেক্সট তো কোনো দেখায়নি আমার টেক্সট। এখানে একটা দিই 0, একটা পি দিই, পিতে মনে কর একটু লোরেম, লোরেম এপসাম, ও ওয়ার্ড ওয়ার্ক কেমন করে, ইউ ডাব্লিউ না, ইউ ডাব্লিউ, ঠিক আছে, ওয়ার্ড ওয়ার্ক। হ্যাঁ এটা আসছে এখন, হ্যাঁ আমার এটা লেখা আসছে, আমি এগুলা এগুলো রাখতে হবে, ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ দে। জি তো এই আমার এই লেখাটা আসছে বাই ডিফল্ট, এটা দেখছস, এটা সেরিফ ফন্ট, হ্যাঁ সেরিফ ফন্ট বুঝছস, কি ফন্ট? সেরিফ ফন্ট, এই সেরিফ দেখছস ফন্ট। এখানে সেরিফ সেরিফ, এই এখানে দেখছস কিছু এক্সট্রা এই জিনিসগুলা, এদিক দিয়ে হ্যাঁ এগিয়ে গেছে, এদিক দিয়ে এরকম, হ্যাঁ এগুলো বলে হ্যাঁ সেরিফ ফন্ট। সেরিফ ফন্টের আলাদা ক্লাস আছে, আমরা মনে করো একটা ফন্ট নামে একটা ক্লাস নিলাম, এখানে সিলেক্ট করব ডট ফন্ট, ফন্টটা চেঞ্জ করতে হবে, ফন্ট ফ্যামিলি, কোন ফ্যামিলিতে বিলং করে, বাই ডিফল্ট কিছু ফ্যামিলি আছে, এখানে হ্যাঁ টাইপোগ্রাফিতে বিএস কোড উঠবে, হ্যাঁ আমরা মনে কর সেন্স দিলাম, আর কিছু দিলাম না, তখন এটা দেখছস, এটা সেন্স ফন্ট, এটা হচ্ছে সেন্স সেরিফ, হচ্ছে এরকম সেরিফ, ক্যাটাগরি আছে কিছু, আচ্ছা সেন্স সেরিফ না, খালি সেরিফ ফন্ট হয়ে গেছে, আচ্ছা সেন্স ফন্ট সেরিফ গুলা কি আলাদা বাইরে মানে তুই যে যে দেখাচ্ছি আমি, বিভিন্ন ভাবে ইউজ করতে হচ্ছে বাইরের থেকে আনতে হয় না? দেখাচ্ছি আমি, এটা আমাদের ক্যাটাগরি দেখাচ্ছি ফন্টে, এটা হচ্ছে আচ্ছা। সেরিফ ফন্ট এইভাবে, হ্যাঁ আর সেন্স সেরিফ আছে, আর এটা হচ্ছে মনোস্পেস,
মনোস্পেস তো চিনোস, মনোস্পেস বান্ডি আছে, এটা হচ্ছে মনোস্পেস। মানে এগুলো বিল্ট ইন ফন্ট, এগুলো কি টাইপ আচ্ছা মানে সেফ built-in। ফন্ট। তুই সেফ ফন্ট যে কোনো ইন্টারনেট ছাড়াও এগুলো কাজ করবে ব্রাউজারে, আচ্ছা বুঝছস? মনোস্পেস, তারপর আরো বহুত নাম আছে, তুই বিএস করে শর্টকাটে অনেক পাবি। আমরা ফন্ট ফ্যামিলি বাইরে গুগল ফন্ট ইউজ করে, গুগল ফন্ট অথবা বিভিন্ন ফন্ট ইউজ করি। হ্যাঁ তারপর ওইটা পরে দেখাবো। আমি আপাতত ফ্যান নিয়ে দিয়ে ফন্ট ফ্যামিলি, কারণ আমরা অনেক সময় দেখি না, মনে কর একটা ওয়ার্ড ইটালিক করবো, হ্যাঁ, তখন আমরা আই ইউজ করতে পারি, কিন্তু মনে কর আমরা এটা একটু কাস্টমাইজ করতে যাচ্ছি। ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট মানে কি ফন্টের ওজন, ওই ফন্টের ইয়াটা আর কি বোল্ড, কতদূর ইয়া বোল্ড, হবে। বোল্ড হয়ে ওই গেছে। বোল্ড হয়ে একটা গেছে, আছে মনে হয় সেমি বোল্ড, সেমি বোল্ড, সেমি বোল্ড মানে হালকা বোল্ড, হালকা বোল্ড হবে। সেমি ও বোল্ড। আর এগুলো এগুলো যদি তুই প্র্যাকটিস করতে চাস, এত কিছু না হ্যাঁ করে এখানে কি করবি, এখানে ক্লিক করবি, ব্রাউজার, এখানে যাবি, সেমি বোল্ডটা কাজ করে নাই, বুঝছস? এখানে 120 আছে, 100 থেকে এগুলো ফন্টের ওয়েট, অথবা তুই ডিরেক্ট ইউজ করতে পারো বোল্ড, নরমাল, লাইট, এখানে যে সবটা উঠে আছে, বুঝছস? বোল্ড আর লাইট আর নরমাল, এগুলো হচ্ছে টাইপ আর কি, ওয়েটের টাইপ। এগুলো হচ্ছে ওয়েটের নাম্বার অনুসারে কন্ট্রোল করা। এটা মানে কি বোল্ডার, 900 মানে বোল্ডার, আগে 700 মানে 600 মানে বোল্ড, এরকম এরকম আর কি। এটা লাইট, এটা ইয়ার হয়। এভাবে বুঝছি। আমরা কিছু কিভাবে করি এই জিনিসগুলো মনে রাখিস, 100 200 এগুলো কেন মনে রাখছি? হুম, কারণ তুই যখন ডিজাইন করতে যাবি, ডিজাইন অনুসারে তুই গুগল থেকে ফন্ট আনতে হবে, কারণ তুই 100 থেকে 900 তো আনতে পারবি না, এগুলো লোড করতে টাইম লাগবে না। হুম, তো তুই কিছু ক্লাস সিলেক্ট করবি ফন্টের। আমি আচ্ছা লাইট নিলাম, মনে কর আমার কারণ আমার কাছে লাগলো লাইট 200, আমার থেকে লাগবে, তাহলে আমি 200 ওয়েটের ফন্টটা নিলাম, তারপর 500 ওয়েটেরটা নিলাম, 700 ওয়েটেরটা নিলাম, আর লাগতেছে না, এই তিনটা ক্যাটাগরি নিয়ে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো গুগল ফন্ট থেকে। তো দেখাবো কেমন করে। তারপর আর ওই আমরা একটা দিছিলাম, দেখছিলাম না ভিডিও, সেমি বোল্ড জ্ঞাত আছে, তো ওই জন্য ইউজ করছিলাম আমি। KW, সে বলে যেটা রে টেলউইন ফন্ট ওয়েট তো। ওহ, আরেকটা কি আছে, এ দেখ, টেক্সটটা অ্যালাইন করা যায়, মানে টেক্সটটা কোথায় থাকবে, LIGN, অ্যালাইন, মনে কর সেন্টার, টেক্সট সেন্টারে গেছে। হ্যালো, 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 হ্যাঁ 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 বল। টেক্সট সেন্টার হ্যালো, দেখছস? হ্যাঁ কি কোনটা? টেক্সট ওই অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ দেখছি তো, মাঝখানে নিয়ে আসবে টেক্সট আর কি। অ্যালাইন সেন্টার, হ্যাঁ হ্যাঁ মাঝখানে নিয়ে আসবে, অথবা তুই যদি এভাবে করস, ডি, এটা জাস্ট সেন্টারে নিয়ে আসবে, মানে মানে ইয়াতে টেক্সট নিয়ে গুলোকে আসবে। সেন্টারে নিয়ে আসবে। আচ্ছা হ্যাঁ, তুই বুঝছি। যদি চাস যে আচ্ছা ঠিক আছে, সেন্টার না দিয়ে আমি এই ডিরেকশনটা উল্টা করে দিব, হ্যাঁ তখন কি করব, ডিরেকশন নামে কি আছে, আমরা ভিডিও বলছিলাম না, হ্যাঁ ডিরেকশন লেফট টু রাইট, আমার কথা আছে এখন লেফট টু রাইট না, আমরা রাইট টু লেফট দিলাম। এই RTL ইয়ার LTL গুলো মনে রাখিস, রাইট আর টু টি রাইট। এল। আচ্ছা এটা 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 হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ ওই ডিডি লেফট টু রাইট, রাইট হয়ে গেছে গা। কিন্তু আমরা তো ভিডিও এরকম হয় না, ভিডিওতে ফুল রিভার্স করেছিল হ্যাঁ ওইটা। ওটা মাল্টিফন্ট কি একটা নাম আছে, ইউনিকোড উইকি না কি একটা নাম আছে, ওই জিনিসটা ইউজ করে তো কোনো মনে নেই, ভিডিও দিয়ে ইউজ করেছে, ওইটা ভালো মনে করতেছে না। হ্যাঁ। ওভারে কয় ঘন্টা হয়ে গেছে, আচ্ছা এখানে এক ঘন্টা ইয়া হয়ে গেছে। কি বলে, তুই যে টেক্সট অ্যালাইন সেন্টার করছিলি, হুম, তারপর তুই যতই ইয়া কর স্ক্রিন ছোট বড় কর, এটা ওই কি বলে স্মুথলি ইয়া হচ্ছিল, এটা কেমন হচ্ছিল? মানে কোনটা? এই যে দেখ, মানে লেখাটা নিজের ইয়ার মতো ছোট বড় হচ্ছে স্ক্রিন হ্যাঁ হ্যাঁ অনুযায়ী। হ্যাঁ, ওইটা দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে। ওটা হচ্ছে এই প্যারাগ্রাফ এলিমেন্টের নিজস্ব
ইয়া আর কি, ওটা নিজে ইয়া অনুসারে ছোট বড় হইতে থাকে। ও আচ্ছা কিন্তু আচ্ছা কিন্তু তুই যাই বলছ, এখন আমি চাচ্ছি ছোট হবে না, হ্যাঁ ছোট হবে না, আমার তো ছোটটা ভালো লাগতেছে না। হ্যাঁ আমরা কি করব, আমার কোনো কিছু থাকে না, মনে কর আমার নিজের নাম, তো আমি কি হ্যাঁ ইয়ার সাথে সাথে এটা ছোট করতে থাকবো? না না, এরকম হোয়াইট স্পেস নো ওয়ার্ক, হোয়াইট স্পেস নো ওয়ার্ক বান কেন নো নো ওয়ার্ক। এবার এবার দেখ, আমি যখন এটা ছোট করতে থাকবো, হ্যাঁ কোনো ছোট ছোট করতে ইয়া থাকবো, আছে বুঝছস? বুঝ- হবে না, কারণ এটা আমি কি করেছি, নো ওয়ার্ক মানে ওয়ার্ক হবে না। ওয়ার্ক জিনিসটা মনে গেছে, আমরা ইয়াতে ফ্লেক্স দিয়ে দেখবো, হ্যাঁ যা বহুত কিছু বাকি আছে, দেখো তো ফ্লেক্স বক্স আরো 1-2 ঘন্টা যাবে, দেখছস ওয়ার্ক হচ্ছে না। হ্যাঁ আর প্রি ওয়ার্ক মানে কি, একটা প্রি নাম আছে, মানে আগে থেকে ওয়ার্ক হয়ে যাবে, হ্যাঁ ফন্ট সাইজ ক্যালকুলেট করে আগে থেকে ওয়ার্ক হয়ে যাবে, কোনো কাজের না। বুঝলো তোমার, যে আগে থেকে ইয়ে গেছে, ইয়া পরে হবে না, মানে যতটুকু ওয়ার্ক হওয়ার ততটুকু হয়ে গেছে, ঠিক হ্যাঁ ক্যালকুলেট তারপর করে হবে না হবে না। অবশ্যই। তারপর 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 কি আছে, তারপর আছে আমাদের ওই লেটার স্পেস, মনে হয় এই লেটার গুলো আমরা বিভিন্ন স্টাইল দেখি না, হুম, আমরা লেটার গুলাকে কি করতে পারি, স্পেসিং করতে পারি, কেন করতে পারবো? ও লেটার স্পেসিং, স্পেস মনে কর কত দিলাম, লেটার গুলো স্পেসের মধ্যে আমার মনে কর আল্লাহ 5 পিক্সেল এক্সেস থাকবে, হুম তাড়াতাড়ি হয়ে যায়। লেটারের স্পেস হচ্ছে লিস্টের বানানটি আছে নাকি দেখতো, লেটার স্পেসিং, বেশ ঠিক আছে তো না স্পেসিং স্পেসিং হবে কাজ করে না, হ্যাঁ বুঝছো? স্পেস, স্পেসিং প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেস বাড়ছে, স্পেস বাড়ছে হ্যাঁ প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেস বাড়ছে। হ্যাঁ একটা জিনিস দেখি তো, আমার কি স্পেসের মধ্যে স্পেসিং বাড়ছে? হ্যাঁ স্পেসের মধ্যে স্পেসিং, স্পেসের পরেও কিন্তু স্পেসিংটা বাড়ছে হয়ে গেছে, স্পেস স্পেস আই গেস লেটার হিসেবে কাউন্ট করছে, হ্যাঁ স্পেস ও লেটার হিসেবে কাউন্ট আচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ইয়ার পরে লেটারটা ইয়ে গেছে, তারপর আবার হ্যাঁ লাইন দ্বয়ের মধ্যে একটা হাইট থাকে না, লাইন হাইট, কি হাই এগুলা পরে দিয়ে একবার রিভাইজ করে নিস, এগুলা এখন মুখস্থ করতে পারি, জাস্ট দেখি না হ্যাঁ আছে এই জিনিসটা। বাই ডিফল্ট মনে হয় 1.6 সেমিকোলন দিয়ে শেষ করবি, নাহলে এরর আসবে। লিখছস লাইন, লাইন মধ্যে হাইট বাড়ি গেছে, আচ্ছা লাইনের মধ্যে ওয়ান আচ্ছা পয়েন্ট সিক্স না আই গেস ওয়ান, ওয়ান হচ্ছে আই গেস নর্মাল হাইট, ওয়ান না, আচ্ছা দেখ, আমি যদি 9 দিই 1.9 পয়েন্ট এরকম, এখানে কিন্তু পিক্সেল নাই, দেখছস হ্যাঁ পিক্সেল আছে, বাট আমরা এই রেশিও দিয়ে ইয়া করি, 1.9 লাইন হাইট, এটা লাইন হাইট গেছে। তারপর মনে কর আমার প্রথম লাইনটা দেখোস না, বিভিন্ন ওই নিউজ পেপারে প্রথম গিয়াটা একটু ইন্ডেন্ট থাকে, হ্যাঁ ওইটা হচ্ছে ট্যাক্স ইন্ডেন্ট, ট্যাক্স ইন্ডেন্ট, ট্যাক্স মনে হয় 50% ও পাশে যায়, 50%, তারপর ট্যাক্সটা শুরু করবে, একটু হ্যাঁ এটাই পাশে গেছে গা, এটাই পাশে যাই, তারপর গিয়ে গেছে গা। তো আমরা ট্যাক্স ডেকোরেশন দেখছিলাম আই গেস, ট্যাক্স ডেকোরেশন শুরু দিয়ে দেখছিলাম, ট্যাক্স ডেকোরেশন আন্ডারলাইন, আন্ডারলাইন, জাস্ট আন্ডারলাইন আছে, আরেকটা আছে যেটা টেক্সট সুন্দর, ইন্ডিয়ানটা কি করছে আর একটু বুঝে নেই টেক্সট ইন্ডিয়ানটা বলতে আরেকবার আচ্ছা দেখাচ্ছি, ওয়েবিটা হচ্ছে না, আচ্ছা ওই ট্যাক্স ইন্ডেন্টটা হচ্ছে মনে কর, আহ, কি রে? এই দেখছস